এবার আমাদের আজকে আলোচ্য বিষয় 64তম লীলা রসের সর্বশ্রেষ্ঠ এবং মুকুটমণি লীলা শ্রী শ্রী রাসলীলা। আচ্ছা, এত এত লীলা ছিল, কোন লীলাকে মুকুটমণি বললেন না। মুকুট তো মুকুট, মুকুটের মণি, যে মণির দ্বারা মুকুট শোভা পায়, সেই মুকুটের মণির সঙ্গে কেন তুলনা করলেন? কেন? নিশ্চয়ই এর কারণ আছে। কারণ তো অনেক আছে, বিশেষ বিশেষ কিছু মুখ্য কারণ আমরা এখন বলি। তাহলে কি যে দেখবেন প্রত্যেক লীলার আমরা যে লীলা আস্বাদন করি, এই গতকাল থেকে যে লীলা আমরা আস্বাদন করছি, সেই লীলার যখন আমরা লীলা অবসান রাখি, লীলা বিশ্রাম রাখি, সেই বিশ্রাম রাখি কার সঙ্গে কার মিলন করিয়ে? আমার রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন করিয়ে, রাধারানীকে গোবিন্দের বাম ভাগে দাঁড় করিয়ে সেই লীলার মিলন করে সেই লীলা সেখানে বিশ্রাম রাখি। কিন্তু শুধুমাত্র এই রাসলীলা, যে লীলা শুধু গোবিন্দ মা রাধারানীকে বাম ভাগে হয়ে লয়, যত গোপী তত কৃষ্ণ, শিরাস মণ্ডলে রাধারানীর পাশে যে গোবিন্দ, ললিতার পাশেও সেই গোবিন্দ, বিশাখার পাশেও সেই গোবিন্দ, সকল গোপীগণের পাশে, ব্রজ গোপীগণের পাশে সেই একই গোবিন্দ আজ এই বৃন্দাবন ধামে এই শারদীয়ার রাস পূর্ণিমার রজনীতে বিরাজ করছেন। তাই এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ এবং মুকুটমণি লীলা বলা হয়। এই তো গেল একটা কারণ। দ্বিতীয় কারণ কি? ভাগবতের প্রত্যেকটা অধ্যায় জুড়ে কৃষ্ণলীলার বর্ণনা করা হয়েছে, কিন্তু যে অধ্যায়ে এই রাসলীলার বর্ণনা করা হয়েছে, সেই রাসলীলার রাধা নামের সংকেত পাওয়া গিয়েছে, উল্লেখ নয়, সংকেত। जो आराधायति आराधायति, जो आराधायति, श्यामेर आराधनार देवी के आराधना, श्यामेर आराधना, आराधा आराधा आराधा, এই যে আরাধনা নামের সংকেত পাওয়া যাচ্ছে। বৃন্দাবনে মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবার মুখে কি রাধা 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 রাধা, তা সেই রাধার কোনো উল্লেখ নেই, আহা বর্ণনা নেই, শুধু কি করা আছে? সংকেত দেওয়া আছে। যখন ব্রজ গোপিনীগণ যখন গোবিন্দের আরাধনা করলেন, ব্রজ গোপিনীগণ কি করছেন না সে শ্যামকে অর্জন করলেন আরাধনার দ্বারা। গোবিন্দ বললেন, দাঁড়াও, এখানেই শেষ নয়, আমি তো তোমরা আমাকে সবাই পেলে, কিন্তু সবার মাঝে যে একজন ডাকছে রাধারানী, আমি তাকে আজকে এই রাসমঞ্চে সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে আজকে আমি সবাইকে দেখাবো। তা সেই সবাই যখন গোবিন্দ কোলে রাসলীলায় ব্রতী হইলেন, উন্মত্ত রইলেন, তখন হঠাৎ করে গোবিন্দ আমার কি করলেন? সকলকে ছেড়ে আমার রাধারানীকে লয়ে অন্যত্র বিচরণ করলেন। যেই অন্যত্র বিচরণ করলেন, এইদিকে গোপিনীগণ কি করছেন? হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে নাকি? গোবিন্দ আমাদের প্রাণপতি প্রাণনাথ, এই তো আমাদের কাছে ছেলে, কোথায় চলে গেলে? খুঁজতে খুঁজতে এদিক ওদিক এদিক ওদিক করে খুঁজতে খুঁজতে বৃন্দাবনের ধামে কিছুটা ভিজা জায়গা ছিল, সেই ভিজা মাটির উপর সেই দেবীর, কোন দেবীর? সেই নারী, কোন নারী? যে নারীকে গোবিন্দ আমার আরাধনা করেছিলেন, আর যে নারী গোবিন্দকে আরাধনা করেছিলেন, সেই নারীর পদচিহ্ন দেখতে পেলেন। সবাই সবার পদ দিয়ে দেখলেন, দেখ তো কার পদ? তোর পদ না, এ তো আমার পদের সঙ্গে মিললে, এ তো আমার পদের সঙ্গে মিললে, আমাদের তো কারোর পদের সঙ্গে পদ মিলছে না চিহ্ন। তাহলে পদচিহ্ন কার? যে এই যে নারীর পদচিহ্ন, এই নারীর সঙ্গে আমাদের গোবিন্দ অন্যত্র বিচরণ করেছে। আবার সবাই কি করলেন? হা কৃষ্ণ গোবিন্দ ও প্রাণনাথ, কোথায় গেলে? একবার ধরা দাও প্রাণপতি, তোমার জন্য যে আমরা সবকিছু পরিত্যাগ করে চলেছি, আর তুমি আমাদেরকে পরিত্যাগ করে যেও না বধূ। যেই ডেকেছে অমনি রাধারানীকে সঙ্গে লয়ে আবার সেই রাস মঞ্চে উপস্থিত হলেন, আর সবাইকে দেখালেন, যেই দেখো আমার ভক্ত শ্রেষ্ঠ রাধা, রাধা ছাড়া যে কভু রাস নয়।
শুধুমাত্র এই রাসলীলায় রাধারানীকে ভক্ত শ্রেষ্ঠ প্রমাণ করলেন, তাই এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ লীলার মুকুটমণি লীলা বলা হয়েছে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে, দেখবে আমার গোবিন্দ সর্বত্র কিন্তু বিজয়ী, সর্বত্র জয় লাভ করেছেন। শুধুমাত্র এই রাসলীলায় গোপীদের প্রেমের কাছে গোবিন্দ আমার চরণে ধরে বললেন, ওগো ব্রজ গোপিনীগণ, তোমাদের প্রেমের কাছে আমি হার মানলাম। সবাই আমাকে সব দেয়, যে গোবিন্দের কোনো অর্থের প্রয়োজন নেই, আমরা কি করি? মন্দিরে এলে আগে 5 টাকা 10 টাকা যা থাকে ছুড়ে দিই। কি গো, 2 ফোঁটা নয়ন জল দিয়ে কখনো গোবিন্দকে ডাকি না? এসেই সঙ্গে সঙ্গে ব্যাগের চেন খুললাম, ব্যাগের চেন খুলে যত টাকা 5 টাকা 10 টাকা যা বেরোলো, এই নাও। মনে করো আমি বিশাল, আর যে 500 টাকা দিতে পেরেছে সে মনে করছে আমার সর্বস্ব গোবিন্দ চরণে দিয়ে চলে গেলাম। নিতাই গৌর হরি বল হরি বল। না গো, কোনো কিছু দেওয়ার দরকার নেই। দূর থেকে 2 ফোঁটা নয়ন জল দিয়ে বলবো, গো গোবিন্দ, তোমার চরণ পর্যন্ত তো আমি যেতে পারলাম, আর আমার দেবার মতো তো তোমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই, আছে শুধু তোমার এই ভক্তের কাছে 2 ফোঁটা নয়ন গঙ্গা জল। এই শুদ্ধ গঙ্গা জল যেন আমি তোমার চরণ ধোয়াইতে পারি গোবিন্দ। গোবিন্দ আমার ওই সিংহাসন ত্যাগ করে সেই ভক্তকে যে জড়াইয়া ব্রজ গোপিনীগণ আলা ভোলা গোমালিনী, তাদের মধ্যে কোনো জটিলতা ছিল না, শুধু সরলতা আর শুদ্ধ প্রেম। সেই শুদ্ধ প্রেমের কাছে আমার গোবিন্দ মাথা নত করলেন। ব্রজ গোপিনীগণ, তোমাদের এই প্রেমের কাছে আমি মাথা নত করলাম, আমি পরাজয় স্বীকার করলাম। আমি জগতে সবকিছু বিশ্বজয়ী হয়ে এসেছি, বিশ্বের নাথ হয়ে এসে তোমাদের চরণে আমি নিজেকে পরাজিত করে তোমাদের চরণ তলে রাখলাম। এই জন্য এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ এবং মুকুটমণি লীলা বলা হয়। আমরা রাস মানে কি জানি? আমরা রাস মানে জানি যে যে যত নৃত্য করতে পারবে, যে কীর্তনিয়া, সেই এই রাসলীলা করতে পারবে, তার রাসলীলা ততই সুমধুর। ও মায়েরা, রাসলীলাটি কি জানো? রাস, এই রাসলীলাটি হচ্ছে মোড়া বাঁচানো মন্ত্র। যে মৃত্যুকে জয় করতে পারবে, যে মৃত্যুকে জয় করতে পেরেছে। ওমা, আমরা কতবার মরি জানো? মৃত্যু কতবার হয় জানো? কতবার হয় মৃত্যু? আরে নিত্য তো আছে, সবই আছে, তা মৃত্যু কতবার হয়? আমরা সবাই জানি যে মৃত্যু একবার হয়। ভুল। আপন ভোজন কথা না কহিবা যথা তথা, আপনা আপনি হয়েও সাবধান। ভজনের কথা কইবা কথা, সাধুগুরু বৈষ্ণব আছেন গো যথা। আমি শুধু ছুঁয়ে ছুঁয়ে যাব, আর আপনারা সদ্গুরু কৃপায় আপনারা কিন্তু এই অন্তর্নিহিত মানেটুকু বুঝে নেবেন। তাহলে মৃত্যু আমাদের সারাদিনে যে কতবার হয় আমরা কেউ জানি না। তাহলে এই মৃত্যুকে জয় করতে হবে। এই মরাকে যে বাঁচাতে পারে, তার চরণ আশ্রয় করতে পারবে, যিনি এই মৃত্যুকে জয় করতে পেরেছেন, তিনি আমার রাসলীলায় অংশগ্রহণ করতে পেরেছেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মৃত্যুকে জয় করেছিলেন কে? মৃত্যুকে জয় করেছিলেন রাজা পরীক্ষিত। তার একদিন মৃগয়া করতে যাওয়ার খুব ইচ্ছা হলো, যে আজ আমি মৃগয়ায় যাব। মৃগয়া মানে শিকারে, তা মৃগয়ায় যাব, আজ আমি একটু সেজে যাব। সেজে মানে তার রাজকোষাগারে একটা সোনার মুকুট ছিল। কি করলেন? কোষাগারে গিয়ে সেই সোনার মুকুটটি নিলেন, দর্পণের সামনে, দর্পণ মানে আয়নার সামনে দাঁড়ালেন, মুকুটটা তিনি মস্তকে ধারণ করলেন। বললেন, বাহ, আজ তো আমার দিব্যি সুন্দর দেখাচ্ছে।
চলে গেলেন সে মৃগয়ায়। মৃগয়ায় গিয়ে মৃগয়া করতে 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 সে বড় ক্লান্ত হয়ে পড়লো। কেন? তৃষ্ণায়, পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে এলো। চারিদিকে খুঁজতে লাগলো কোথাও একটু জল পাই কিনা। চারিদিকে খুঁজতে খুঁজতে কোথাও জল পাচ্ছে না। হঠাৎ অদূরে এক মুনি কি করছেন, তার ইষ্টের ধ্যানে মগ্ন ছিলেন। রাজা পরীক্ষিতের নয়ন গেল সেই মুনির পানে। সেই মুনিকে ছিলেন, মুনি ছিলেন শমিক মুনি। সেই শমিক মুনিকে দেখতে পেয়ে বলল, বাহ, ওই যে একটা মুনিবর মনে হচ্ছে তার ইষ্টের ধ্যানে মগ্ন, তা যাই তার কাছে গেলে আমি একটু জল পাবো। ছুটতে 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 গিয়ে মুনির কাছে প্রবেশ করে, প্রণাম মুনিবর। মুনিবর কিন্তু কোনো বিকার নেই, তিনি কিন্তু তার এক মনে সে ধ্যান করে যাচ্ছেন। মুনিবর প্রণাম। মুনিবরের কোনো ধ্যান টলল না। মুনিবর, আমি মৃগয়া করতে করতে আমার কণ্ঠ শুকিয়ে এসছে, আমার একটু জলের প্রয়োজন, আমায় একটু জল দেবেন। আমি কোথাও জল পেলাম না, চারিদিকে খুঁজে দেখলাম কোথাও জল পেলাম না, জলের সন্ধানে আপনার কাছে এলাম, একটু জল দেবেন মুনিবর। মনের ধ্যান কিন্তু টলছে না। মুনিবর, আমায় একটু জল দেবেন। ও মা, আমরা যদি কোথাও রোদে থেকে এসে বা তৃষ্ণার্ত ভাবে এসে যদি বাড়িতে কাউকে জল চাই, আপনাকে যদি জল চাই, আর আপনি যদি আমার কোনো উত্তেজনায় সাড়া না দেন, তাহলে আমি আপনার উপর কি খুব ভালোবাসবো আপনাকে? না, কি করব? আমার আপনার উপর আরো ক্রোধ বর্জন করব, আরো ক্রোধান্বিত হয়ে উঠবো। রাজা পরীক্ষিত মুনিবরের উপর আরো ক্রোধান্বিত হয়ে উঠলেন। আর কি বলছেন? মুনিবর, আমি রাজা, রাজা পরীক্ষিত বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? আমায় একটু জল দেবেন, আমি বড় তৃষ্ণার্ত। মনের ধ্যান টলল না, দিলেন না তো আপনি জল। দেখুন আপনার ধ্যান আমি এখনই টলাচ্ছি। করেছিল একটা মৃত সর্প, সেই মৃত সর্পটাকে নিয়ে মুনিবরের গলায় দিয়ে দিলেন, তবুও মুনিবরের ধ্যান টলল না। অবশেষে রাজা পরীক্ষিত ফিরে গেলেন। ফিরে গিয়ে কি করলেন? যেই তার মুকুটখানা খুলেছেন, অমনি তার চেতনা ফিরেছেন। কি ছি 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 ছি, এই আমার ব্যবহার? আমি না রাজা? সবাই তো জানে আমি মহান রাজা, মহান হৃদয় আমার। তাহলে তিনি তো তার ইষ্টের ধ্যানে ছিলেন, তিনি তো কোনো অন্যায় করেনি, আমি কেন এই অশ্লীল ব্যবহার তার সঙ্গে করলাম? এর কারণ কি? এই কারণ হচ্ছে মুকুট। এদিকে শমিক মুনির পুত্র শৃঙ্গী, শৃঙ্গী কি করছেন? তিনি গঙ্গা স্নানে গিয়েছিলেন। এক হাতে কমণ্ডল আর এক হাতে মালা জপতে জপতে সে গঙ্গা স্নান থেকে ফিরে আসছেন তার আশ্রমে। অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি, হঠাৎ তার পিতার দিকে নয়ন গেল। কি পিতার গলায় ওটা কি? চারিদিকে তো ফাঁকা, কিন্তু পিতার গলায় ওটা কি? তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখছেন কি, কোন পাপীর এত বড় দুঃসাহস হলো যে আমার পিতা ইষ্টের ধ্যানে মগ্ন হয়েছিলেন, কারোর কোনো ক্ষতি করেনি। কোন পাপী এত বড় দুঃসাহস হলো যে আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে? তবে আমিও তাকে ছাড়বো না। এই কমণ্ডলের গঙ্গা জল নিয়ে আমি সেই পাপীকে অভিশাপ দিচ্ছি, আগামী 7 দিনের মাথায় তক্ষক দংশনে তার মৃত্যু অনিবার্য। যেই বলেছেন যে তক্ষক দংশনে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, অমনি পিতার ধ্যান টলে গেল। কি করলে? কি করলে পুত্র? তুমি না মুনিপুত্র, তুমি না জেনে না বুঝে না দেখে কেন তুমি অভিশাপ দিলে? জানো না মুনিবাক্য লঙ্ঘন হয় না? কেন তুমি অভিশাপ দিলে? কেন পিতা? তুমি তো তোমার ইষ্টের ধ্যানে মগ্ন ছিলে, আর তুমি যে স্থানে ধ্যান করছো সে স্থানে তো মৃত সর্প আসার কোনো কারণ নেই। নিশ্চয়ই কোনো পাপী এই কাজ করেছে। কে করেছে? বলে কে করেছে তুমি জানো? বলে না পিতা, আমি তো জানি না। তাহলে দিলে কেন অভিশাপ? বলে কে করেছে পিতা? বলে রাজা পরীক্ষিত। কি রাজা পরীক্ষিত? বলে হ্যাঁ রাজা পরীক্ষিত। পিতা রাজা পরীক্ষিত এই কর্ম করতে পারে? বলে হ্যাঁ, সে করেনি, তাকে করিয়েছে। করিয়েছে কে করিয়েছে? তার সঙ্গে কি কেউ এসেছিল? কোনো দুষ্ট এসেছিল না? দুষ্ট আসেনি। তাহলে কে?
করিয়েছে তার মুকুট। মুকুটটা হচ্ছে রাজা জরাসন্ধের মুকুট। রাজা জরাসন্ধ কত পাপীর উপর, কত প্রজার উপর, কত মহান মানুষের উপর অত্যাচার অনাচার করেছেন। সেই মহান পাপের মুকুট আজকে সে ধারণ করে এসেছিল। আর সেই মুকুটটা কি? মুকুটটা হচ্ছে স্বর্ণের মুকুট। আর কলির বাস কোথায়? কলির বাস ওই অহংকারী সোনার মধ্যে। তাই কলি এই কাজটি রাজা পরীক্ষিতকে দিয়ে করিয়েছে। পিতা তাহলে উপায় কি? উপায় কি? তুমি উপায় বলে দাও। এর বিধান তো আমার জানা নেই। বলে আমারও জানা নেই। তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন তার শিষ্যকে দিয়ে, বলে যাও রাজা পরীক্ষিতকে বলো এই বিধান যদি খুঁজতে হয় কোনো বৈষ্ণবের কাছে যাবে, তাহলে সে যদি দিতে পারে, একমাত্র বৈষ্ণবই পারে এর থেকে উদ্ধার করতে। আর এদিকে রাজা পরীক্ষিত সে মাথায় হাত দিয়ে বসেছে, বলছে ওগো মৃত্যুর দূত, তোমরা আমাকে নিয়ে যাও। আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অনাচার করেছি, আমার মতো পাপীর আর বেঁচে থাকার কোনো মানে নেই। বলতে বলতে সেই শ্রমিক মনের শিষ্য রাজা পরীক্ষিতের কাছে উপস্থিত। প্রণাম পরীক্ষিত মশাই, আপনি আমাকে প্রণাম জানাচ্ছেন? আমাকে নিয়ে যাবেন? আমাকে মৃত্যুদণ্ড দেবেন? নিয়ে চলুন, আমি স্বীকার করব। আপনারা যা আমাকে শাস্তি দেবেন আমি মাথা পেতে স্বীকার করব, মাথা পেতে নেব সেই শাস্তি। নিয়ে চলুন। এবার কি করলেন? বলে না, আমি কোনো শাস্তি দিতে আসিনি। তবে কি করতে এসেছেন বলুন? বলে শুনুন, এর বিধান আমাদের জানা নেই। এই বিধান যদি কেউ দিতে পারে, আপনি চলে যান কোনো বৈষ্ণবের কাছে, যদি সে আপনাকে উদ্ধার করতে পারে তো। বলে কেন? কিসে থেকে উদ্ধার করবে? কি হয়েছে? বলে আমাদের শ্রমিক মনির পুত্র শৃঙ্গী সে না জেনে না বুঝে আপনাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ দিয়েছে? কি অভিশাপ? বলে আগামী 7 দিনের মাথায় তক্ষক দংশনে আপনার মৃত্যু অনিবার্য। ও মায়েরা, আমি এই যে গান করছি, হঠাৎ করে কেউ যদি এসে বলে ও কীর্তনিয়া আপনার 7 দিনের মাথায় মৃত্যু হবে, আমি কাঁদবো না নাচবো? সেই সময় কি আমার নৃত্য করা আর ভালো লাগবে? নৃত্য করতে না, তাহলে সে সময় আমি কাঁদবো। কিন্তু না, রাজা পরীক্ষিত নৃত্য করছেন। কেন? জন্ম মৃত্যু বিবাহ কিন্তু কেউ জানতে পারি না। রাজা বলছেন আমি এত অত্যাচার অনাচার করার পরেও আমি জানতে পারছি আগামী 7 দিনের মাথায় আমার মৃত্যু হবে। বাহ, নৃত্য করছেন। সেই শিষ্য দর্শন করছে, অবাক তো, মৃত্যুর কথা শুনেন মানুষটা এতটুকু বিচলিত হলো না, নৃত্য করছে আনন্দে। আহা, এবার সবকিছু রাজ্য তার পুত্রের ওপর, নাবালক পুত্রের ওপর সেই দায়ভার দিয়ে সে চলে গেলেন কোথায়? হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে প্রত্যেকটা বৈষ্ণবের কাছে গিয়ে বলছিল, গো বৈষ্ণবগণ, এই করেছি আমি, আগামী 7 দিনের মাথায় আমার মৃত্যু হবে। বলুন এর থেকে এই মৃত্যু তো আমি গ্রহণ করব, কিন্তু এই পাপময় দেহ নিয়ে আমি সেইখানে যাব না। কি করে এই পাপ থেকে, এই অনাচার থেকে আমি মুক্তি পাবো বলুন? বলে এই বিধান আমরা কেউ দিতে পারবো না। এই বিধান একজনই দিতে পারবে। কে? শুকদেব গোস্বামী পাদ, 16 মানে 16 বৎসরের বৈষ্ণব। এই অঙ্গে কোনো ভূষণ নেই, ছাই ভস্য মেখে তিনি এলেন। তার এই যে আসনে বসলেন রাজা পরীক্ষিত, এই যে আপনাদের আসন গ্রহণ করেছিলেন, এই যে আপনারা যে আসন গ্রহণ করেছিলেন, এটা জানতেন আসন নয়, এটা রাজা পরীক্ষিতের আসন। এই আসনে বসেই কিন্তু মৃত্যুকে জয় করা যায়। এই আসনে বসেই মরা বাঁচানো মন্ত্র জেনেছিল সে রাজা পরীক্ষিত। তাহলে এই আসনের মান মর্যাদা কিন্তু রাখতে হবে। নিতাই গৌর হরি বল। তাইবার যখন সে আসনে বসলো না, শুকদেব গোস্বামী পাদ, তখন রাজা পরীক্ষিত তার কাছে গিয়ে করজোরে বললেন, আমি এই করেছি, তাহলে আমার আগামী 7 দিনের মাথায় মৃত্যু হবে। মৃত্যু তো আমি গ্রহণ করব, কিন্তু এই পাপময় এই দেহ আমি কি করে মুক্তি পাবো? তখন শুকদেব গোস্বামী পাদ বললেন, শুনুন, মৃত্যুকে একমাত্র জয় করতে পারেন না। আপনি আহার নিদ্রা মৈথুন সবকিছু ত্যাগ করে যদি নামই শুধু শ্রবণ করতে পারেন, নামই আস্বাদন করতে পারেন, তাহলে আপনি জয় করতে পারবেন মৃত্যুকে। তবে এক মনে পারবেন? বলে হ্যাঁ আমি পারবো।
বেশ ঠিক আছে, আগামী 7 দিনে এই সেই আসনে বসে রাজা পরীক্ষিত মহাশয়কে সুখদেব গোস্বামী পাদ এই রাসরসের অধ্যায় শ্রবণ করিয়েছিলেন। কি ভগবান পিতা রাত্রি শরদ ফুল্ল মল্লিকা মনশ্চক্রে জগমায়া মপাসিতা জগমায়া মুপাশ্রিতা। সেই ব্রজগোপীগণকে কথা দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রজনী দর্শন করে সেই লীলা এবার রাজা সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে এই রাসলীলার কথা শোনাচ্ছেন। কেন না রাজা পরীক্ষিতকে মৃত্যুকে জয় করাবো বলে, মৃত্যু থেকে তাকে বাঁচাবো বলে। আর আমরা কি করছি? মৃত্যুর পথে অবধারিত করছি, মৃত্যুর মুখেই চলে যাচ্ছি আমরা। যাই হোক, এবার কি করছেন না ভগবান শ্রীকৃষ্ণ লীলা কথা এবার আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? তার কক্ষে শয়ন করেছিলেন। হঠাৎ সেই তার গবাক্ষের পথ খোলা ছিল, গবাক্ষ অর্থাৎ জানালার খোলা ছিল। সেই জানালার ভিতর দিয়ে কি শারদীয়ার পূর্ণিমার চন্দ্রের কিরণ ভগবানের মুখচন্দ্রের উপর পড়েছে। যেই পড়েছে ভগবানের হঠাৎ নিদ্রা ভেঙে গেছে। নিদ্রা ভেঙে গিয়ে কি করেছেন? ভগবান তাড়াতাড়ি উঠে সেই গবাক্ষের জানালায় গিয়ে দর্শন করছে। কি শরদ চন্দ পবন শরদ শরদ শারদ 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 চন্দ্র শারদ শারদ চন্দ্র পবন মন্দ শারদ পাবন হরে বিপিনে ভরলা কুসুম গন্ধরে 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 হরে বিপিনে ভরলা কুসুম গন্ধরে আহারে 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 ওই যে দেখো বলে নীল গগনে চাঁদ উঠে দেখো দেখো নীল গগনে চাঁদ উঠেছে দেখো বলে তারা তারা বলা
নীল গগনে চাঁদ উঠেছে দেখো তারার মালা গলায় পড়ে আজ কত সুন্দর শোভা হয়েছে গলায় পড়ে কত সুন্দর শোভা হয়েছে নীল গগনে চাঁদ উঠেছে দেখো তারার মালা গলায় পড়ে গৌর হরি গলায় পড়ে তারার মালা গলায় পড়ে দেখো নীল গগনে চাঁদ উঠেছে কি আজকে নীল গগনে চাঁদ কেন উঠেছে কি গো আজকে নীল গগনে চাঁদ উঠেছে আবার এত কিরণ এত তার জ্যোতি এত তার প্রভা কেন গো ভগবান ভক্তকে পরীক্ষা করছে এবার শারদ চন্দ্র পবন মন্দ পবন পবনকে বার্তাবাহক মেসেঞ্জার বার্তা বহনকারী কিসের বার্তা বিপিন মানে বন আহা বিপিন বিপিন কাননে ভর এলো কুসুম গন্ধ কানন মানে বন কুসুম মানে ফুল তাহলে সেই ফুলের সব সুগন্ধ সমূহকে একসঙ্গে লয়ে ভগবানের কাছে পৌঁছে দিচ্ছে কে পবন বলে পবন বহে মন্দ মন্দ দেখো পবন বহে মন্দ মন্দ পবন বহে মন্দ মন্দ পবন বহে মন্দ মন্দ বয়ে লয়ে আসে ফুলের সুমেল গন্ধ পবন বহে মন্দ মন্দ বয়ে লয়ে আসে ফুলের সুমেল গন্ধ পবন বহে মন্দ মন্দ ভগবান শুনছে ও পবন তুমি যে ফুলের সুমেল গন্ধগুলি আমার কাছে নিয়ে এলে এত সুন্দর ঘ্রাণ এ তো একটা ফুলের নয় বলে না প্রভু একটা ফুলের গন্ধ তো আমি নিয়ে আসিনি তাহলে সময়টা কখন শরৎকাল শরৎকাল শরৎকালে যে যে ফুল যে যে ফুল্ল প্রস্ফুটিত হয় শেষে ফুলের তো সুগন্ধ এগুলো শুধু নয় তাহলে কি বলে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি শোভারে পালাই যায় শোভারে বালাই যায় বালাই যায় যাই রে শোভার বালাই যায় ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি বলে মত্ত হায় হায় মত্ত আরে মত্ত মধুকর হরণী হায় মত মধুকর বরণী হায় মত্ত হায় হায় মত্ত আরে ভরে দিল রে মত মধুরা ভরে দিল হরি আরে ভরে দিল গো মত্ত মধুকর আরে ভরে আহা মত মধুকর বরণী আহা রে আহা রে আহা রে আহা রে আজ তারা ফুটেছে দেখো তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে কারা ফুটেছে যারা ফুটবার নয় তারা ফুটেছে যারা ফুটবার নয় তারা ফুটেছে যারা ফুটবার নয় আর তারা ফুটেছে যারা ফুটবার নয় দেখো তারা ফুটেছে জানি তাই ওমা ঋতু কয়টি 6টি
কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ও মায়েরা, ঋতুটা কি কখন রাসলীলা আমরা আস্বাদন করছি বা করেছি? শারদকালে। তা শারদকালে কি শীতকালের ফুল ফুটবে, না শারদকালে গ্রীষ্মকালের ফুল ফোটে? ফোটে কখনো? ফোটে কখনো? হ্যাঁ কি না শুধু বলো। না, ফোটে না। কিন্তু আজ ফুটেছে সব ঋতুর, এই 6টা ঋতুতে যা যা ফুল প্রস্ফুটিত হয়, সব ফুল আজকে প্রস্ফুটিত হয়েছে। যদি বলো কই তো দেখতে পাচ্ছি না, এই তো আমি তো দেখতে পাচ্ছি। কি করে? তোমরা যদি বলো যে ফুল তো আমরা ফুটেছি ঠিকই, কিন্তু কই সব ঋতুর ফুল তো দেখতে পাচ্ছি না। এখানে বসে আছে কোন কোন বয়সে? একদম ছোট থেকে বৃদ্ধ অবস্থায় সবাই কিন্তু বসে আছে। আচ্ছা, সবাই কিন্তু এক এক অন্য স্থানে ফোটেনি, সবাই কিন্তু একত্রিত হয়ে আছে, এক জায়গায় প্রস্ফুটিত হয়েছে। দেখো, আমরা যখন দেখবে বৈকাল বেলায় গ্রামে, এই যে গ্রামে যখন বসে থাকি বৈকাল বেলায় গল্প আচ্ছা করি, তখন দেখবে গ্রামের বউরা বা পাড়ার কাকিমারা বা তোমরা বসে থাকো এক জায়গায়, সেখানে কিন্তু কোনো পুরুষ মানুষ বসে না। বসে না। কিন্তু আজকে তাকিয়ে দেখো, সবাই একাকার হয়ে বসেছে। বসেনি? হ্যাঁ। তাহলে নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু একত্রিত আজ এক জায়গায় প্রস্ফুটিত হয়েছে। এই হলো। তারপর জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু আজ প্রস্ফুটিত হয়েছে এই শ্রীরাম বৃন্দাবন ধামে। কেন না? এই ফুল জনমকে ভগবানের চরণে নিবেদন করব বলে। তাহলে আজ সব সমবয়সে সবার সব বয়সের ফুল, একদম ছোট থেকে বৃদ্ধ অবস্থায় সকল নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সব ফুল আজ ভগবানের সেবায় লাগবে বলে এই নানুবাজারের দাসপাড়ার বৃন্দাবন ধামে আজ প্রস্ফুটিত হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। যাই হোক, তাইবার সেই ফুল যখন প্রস্ফুটিত হয়েছে, বলে বাহ, খুব সুন্দর। সেই ভগবানের সেই দিনের কথা মনে পড়ে গেল। এখনো যারা প্রস্ফুটিত হয়নি, এই যে ধামটি, এই ধামে বসে থাকার, এই যে তোমরা যে আসনটা গ্রহণ করেছো, এই জ্যানত্যান আসন নয়। এই বললাম কার আসন? রাজা পরীক্ষিতের আসন। আর রাজা পরীক্ষিতের আসন কি আর জ্যানত্যান আসন হতে পারে না? কিন্তু এই আসনে বসার সবার সৌভাগ্য হয়ে ওঠে না। যাদের এখনো সেই স্বীকৃতি হয়নি, স্বীকৃতি লাভ করেনি, তারা কিন্তু এখনো এখানে পৌঁছতে পারেনি। কোনো কিছুর কারণ দ্বারা তারা গৃহের মধ্যে আটকা পড়ে আছে। যাই হোক, তাইবার সেই সব ফুলকে দর্শন করে এবার ভগবান আমার দেখছি এখনো তো সবাই ফোটেনি। এবার ভগবান ভ্রমর রূপে যারা যারা ফোটেনি তাদের কাছে কাছে গিয়ে কি করছেন? ভ্রমর যেন কইছে কথা, আর ভ্রমরি যেন কইছে কথা, ভ্রমর যেন কইছে কথা, বলে গিয়ে ফুলের কানে কানে ভ্রমর যেন কইছে কথা, গিয়ে ফুলের কানে কানে ভ্রমরি যেন কইছে কথা। সেই বারোটা পৌঁছে দিচ্ছে সেই ভ্রমর সেই ফুলের কানে, বলে তোমরা ফুটে ওঠো। এবার যারা ফুটে উঠেছে তারা ভয়ে সরে যাচ্ছে যে ভ্রমর এসেছে, এবার আমাদের মধুপান করবে। বলে না, আজকে ভয় নেই, তোমরা যে যার মধু, বুক ভরা মধু নিয়ে আজকে থাকো, ফুটেও থাকো। আমি আজকে কারোর মধু সংগ্রহ করব না, কারণ তোমাদের মধু আজ আমাদের যুগল চরণে যখন রাসলীলায় ব্রতী হইব, তখন তোমাদের এই বুক ভরা মধু নিয়ে আমাদের চরণ তলে তোমরা নিজেকে নিবেদন করো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাইবার সেই কথা মনে পড়ে গিয়েছে। কোন কথা? কোন কথা গো? এই রাসলীলা করেছিলেন কেন? কেন করেছিলেন? অনেকগুলি কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ কি? ব্রহ্মাদি জয় সঙ্গের ধাম, জয় সঙ্গের ধাম, দেবরা মোপিলি লয়া। ব্রহ্মার জয় সঙ্গের ধাম, ব্রহ্মা
সবাইকে পরাস্ত করে নিজেকে কি করেছিলেন? সর্বজয়ী মনে করেছিলেন। কে? মদন। হ্যাঁ, এবার সবাইকে পরাস্ত করে কি করলেন না, একদিন মদনের খুব ইচ্ছা হলো। মদনের বয়স তখন নাবালক। এবার নাবালক, সে নাবালক মদনের ইচ্ছা হলো, বাবা ও পিতা। মদনের পিতা কে? ব্রহ্মা। মদন বলছে ও পিতা। পিতা বলছে বলো। বলে শোনো শোনো। বলছে বলো। সবার হাতে খেলনা আছে, আমার হাতে বিশেষ কিছু একটা খেলনা চাই, যে খেলনা দেখে জগতের সবাই মনে রাখবে বা চমকে উঠবে, যেন সবার মনে থাকে আমার খেলনার কথা, আমার খেলনাটা যেন বিশেষ আশ্চর্যজনক হয়, সেরকম খেলনা আমার চাই। এ তো অদ্ভুত ব্যাপার। খেলনা আবার অদ্ভুত আশ্চর্যজনক, এ আবার কি খেলনা? বলে আমি জানি না, তুমি তো জগৎ সৃষ্টি করছো, তুমি আমাকে দিতেই হবে খেলনা। তো এবার কি করলেন? সেই বলে না, কথাই আছে এই শিশু নায়ক আর খলনায়ক। শিশু যদি নায়ক হয় তাহলে কি অবস্থা হয়? শিশুর হাতে যদি সব পাওয়ার ধরিয়ে দেওয়া হয়, শিশু কি একটা সংসার পরিচালনা করতে পারবে? বা শিশুর হাতে যদি আপনি একটা সত্যি সত্যি কি করে দেন না, একটা পিস্তল ধরিয়ে দেন, সে কি সেই পিস্তলের মর্ম বুঝবে? বুঝবে না। সে কি যেখানে সেখানে ফায়ার করে বসবে, তাই তো? এই মদনের ব্যাপারটাও তার হয়ে গেছে। তাই এবার কি করলেন, যখন পুত্র আমার চাইছে তাহলে কি দিই না, তিনি একটি যোগ বলে কি করলেন, একটা ফুলধনুর সৃষ্টি করলেন। তাতে পঞ্চবাণ ছিল, সেই বাণ পঞ্চবাণ, সেই ফুলধনু আমার মদনের হাতে সঁপে দিলেন। বলে শোনো মদন, এইটা হচ্ছে তোমার আশ্চর্যজনক খেলনা, তবে শোনো এই খেলনা কিন্তু যেখানে সেখানে প্রয়োগ করবে না। যখন অতি তোমার প্রতি কোনো কেউ, তোমাকে যখন কেউ কোনো তোমার প্রতি অনেক অন্যায় করবে, অত্যাচার করবে, যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে, তখনই কেবল এই খেলনা তুমি তার প্রতি প্রয়োগ করতে পারবে, নচেত কিন্তু নয়। না না, তুমি কি ভুলবা, খেলনা কখন আবার এসব হয় নাকি? খেলনা আবার জেনে শুনে খেলা হয় নাকি? বলে না, এটা সত্য। বলে সত্যি? বলে হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি তোমার প্রতি না, তাহলে না আমি তোমার প্রতি নিক্ষেপ করবো। বলে না পুত্র, ওরকম করতে নেই। বাবা মা সোনা আমার ধন করতে করতে কি করলেন, মদন দিলেন ব্রহ্মার প্রতি বাণ নিক্ষেপ করে। যে ব্রহ্মার প্রতি বাণ নিক্ষেপ করেছেন, ব্রহ্মা কি করলেন, কামে জর্জরিত হয়ে পড়লেন। যেই কামে তার অঙ্গ জর্জরিত হয়ে গেল, সেই ব্রহ্মার সামনে দাঁড়িয়ে ছিল তার কন্যা সন্ধ্যা। তার প্রেমে মোহিত হয়ে পড়লেন ব্রহ্মা। পিতা কন্যার প্রেমে মোহিত হয়ে সেই কন্যার প্রতি সে দুর্বল হয়ে পড়ল। বলে বাহ, এ তো ভারী মজা, কিন্তু সে তো শিশু, এসবের কিছু বোঝে না। বাহ, এ তো আমি সহজেই সবাইকে পরাজয় করে দিতে। এই ইন্দ্রের খুব অহংকার। ইন্দ্র দেবের রাজা বলে ঠিক আছে, আমি একবার ইন্দ্রের কাছে যাবো এই ধনু নিয়ে। চলে গেলেন ইন্দ্র যখন সবাই ব্যস্ত ছিলেন, তখন কি করলেন, পিছন থেকে গিয়ে ইন্দ্রের প্রতি নিক্ষেপ করলেন। যে ইন্দ্রের প্রতি নিক্ষেপ করেছেন, ইন্দ্রের গুরুপত্নী অহল্যা তার প্রতি আকৃষ্ট হয়ে অহল্যাকে হরণ করলেন। বাবা বাবা, চলে গেলেন চন্দ্রের কাছে। চন্দ্রের প্রতি সেই বাণ নিক্ষেপ করলেন। নিক্ষিপ্ত বাণ যখন চন্দ্রের অঙ্গে লাগলো, সেই বাণ নিক্ষিপ্ত হলো। চন্দ্রের গুরুকে, চাঁদের গুরু হলো বৃহস্পতি, বৃহস্পতির স্ত্রী তারা, সে তারাকে হরণ করলেন। বাবা, দারুণ ব্যাপার তো। এই সবাইকে তো আমি হারিয়ে দিচ্ছি, তাহলে তো আমি এইবার সর্বজয়ী মদন হয়ে যাব। চলে গেলেন কোথায়, শিবের কাছে। ভোলা মহেশ্বর তার ইষ্টের ধ্যানে মগ্ন ছিলেন। ইষ্টের ধ্যানে মগ্ন ছিলেন ঠিকই, কিন্তু তার এই ত্রিনেত্র, ত্রিনেত্র, এই ললাটের নেত্র দিয়ে দেখলেন এবার ব্রহ্মা আসছে, আমাকে পরাস্ত করবে। এতই সহজ আমি ধরা দেব না, তোমার বাণ আমাকে নিক্ষিপ্ত করতে পারবেন না। দূরে থেকেই তার মন্ত্র দ্বারা সেই মদনকে ভস্মীভূত করে দিলেন। মুনিপুত্র তো মৃত্যু কিন্তু তার হলো না, সে অন্তর্ধান হয়ে রইল। সে সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু মদনকে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। বলে বাহ ভোলা মহেশ্বর, তুমি তো বড্ড চালাক, পিছন থেকে আমার সঙ্গে যুদ্ধ করলে। ঠিক আছে, তুমি যে কাজটা করলে আমার পক্ষে খুব সহজ হয়ে গেল। আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু কেউ আমাকে দেখতে পাচ্ছে না। বাবা বাবা,
এইবার বলে আর একজন আছে, তাকে যদি আমি পরাজয় করতে পারি তাহলে আমি সর্বজয়ী মদন হয়ে যাব। চলে গেলেন কোথায়? বৃন্দাবনে সেই নন্দলালা কৃষ্ণের কাছে। কৃষ্ণকে যদি আমি পরাজয় করতে পারি তাহলে আমি কিন্তু সর্বজয়ী মদন হয়ে যাব। এবার কি করলেন কৃষ্ণ? আহা, এইবার ভগবান শ্রীকৃষ্ণ কি করছিলেন না সেই গোপীদের সঙ্গে খেলায় মেতেছিলেন। যেই খেলায় মেতেছিলেন অমনি কি করলেন না বলে এই তো এইবার বেটা খেলায় মেতেছে, আমি এখানে কৃষ্ণের প্রতি মান নিক্ষেপ করব, তাহলে সে গোপীদের প্রতি আকৃষ্ট হবে আর সে তার শরীর কামে জর্জরিত হয়ে যাবে। কিন্তু গোবিন্দ যে কামহীন সেটা আর জানে না। যেই নিক্ষেপ করতে গিয়েছে গোবিন্দ ছুটতে কি করলেন? মায়ের কোলে চলে গেলেন, স্তনদুগ্ধ পান করতে লাগলেন। মায়ের কোলে কিন্তু কামের কোনো গন্ধ নেই। মা সন্তানের মাঝে কিন্তু কাম নিয়ে প্রবেশ করতে পারবে না। এইবার কি করলেন না বলে বেশ তুমি বড্ড চালাক, ঠিক আছে আমি কিন্তু তোমাকে আমার বাণ নিক্ষেপ করে তোমাকে পরাজিত করবই করব। আমি মদন জানতেন নয়, সবাইকে পরাজয় করেছি, তোমাকে পারবো না। এইবার কি করলেন? এদিকে মা যোগমায়া বললেন ও কৃষ্ণ আর শুয়ে থাকলে চলবে না। এইদিকে আমার ব্রজ গোপিনীগণ কি করছেন না মা যোগমায়া স্তুতি করতে লাগলেন। কেন না ভগবান শ্রীকৃষ্ণকে তারা প্রতিরূপে পাবো বলে মা যোগমায়ার ধ্যান করতে লাগলেন। পূর্ণম পূর্ণমাসে মহামায়ে प्रत्येक में कुरुते नाम, प्रत्येक में कुरुते नाम। जागो तुम्हें जागो, जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी, अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो, जागो तुमी जागो। जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी, अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो, जागो तुमी जागो। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। এবার মা যোগমায়া প্রকট হয়ে বলছেন বলো বলো। এক বালুকা রাশি দিয়ে মা যোগমায়ার মূর্তি তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন। সেই মা যোগমায়া ব্রজগোপীগণের সেবা পূজায় সন্তুষ্ট হয়ে তিনি প্রকট হলেন। বলো ব্রজগোপিনীগণ তোমাদের মনের বাসনা বলো, কি চাই তোমাদের? কেন আমাকে ডেকেছো বলো, কেন আমার পূজা করেছো? বলে মা গো এই ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে আমরা প্রতিরূপে পেতে চাই। বলে এই কথা? বলে হ্যাঁ, আমি তোমাদের সেবা পূজায় সন্তুষ্ট হয়েছি, আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম এই ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে তোমরা প্রতিরূপে পাবে।
এইবার মা যোগমায়া বলছেন, ও কৃষ্ণ, আর মায়ের কোলে থাকলে চলবে না। আমি যে তোমার ব্রজ গোপিনীগণকে কথা দিয়েছি, তোমাকে তারা প্রতিরূপে পায়, তাদের মনের ইচ্ছা তুমি পূর্ণ করো। এইবার কি করলেন না, ব্রজ গোপিনীগণ তারা সেবা পূজা সেরে কি করলেন, তারা জলকেলি করতে গেলেন। বলে একবার চল চল সবাই, সেই কোন সকালবেলায় ভোরবেলায় স্নান করেছি, একবার সবাই একটু স্নান আচ্ছা করে একটু জলকেলি করে সবাই সবাই নিজের গৃহে ফিরবো। এবার কি করলেন, সবাই জলকেলি করছেন, তাদের ভারী ভারী বস্ত্রগুলি তারা তীরে খুলে রেখে তারা পাতলা ওড়না বস্ত্রগুলি পরে নীরে নামলেন। কেন না, বিবস্ত্র হয়ে যমুনায় স্নান করতে নেই। এবার যখন তারা সুন্দর করে স্নান করছেন, জলকেলি করছেন, এদিকে গোবিন্দ কি বলছেন যে তোমরা তো আমায় প্রতিরূপে পেতে চাও ঠিকই, একবার পাওয়ার আগে তোমাদেরকে প্রতিরূপে ধরা দেওয়ার একবার বড় পরীক্ষা তো নিতে হবে, দেখি তোমরা কে কেমন ভাবে চাও। এবার যমুনাকে বললেন, যমুনা, গোপীরা জলকেলি করছে করুক। এসে কদম্ব বৃক্ষের ডালে তিনি কি করছেন, যমুনাকে আদেশ দিচ্ছেন, ও যমুনা, তুমি তোমার এই স্রোতের গতিবেগ বাড়িয়ে দাও, তারা যে ওই বস্ত্রগুলি পরিধান করেছে সেই বস্ত্রগুলি যেন ঢেউর সাথে ভেসে চলে যায়। গোবিন্দের কথায়, গোবিন্দের আজ্ঞায় তার সেই জলের ঢেউ, আহা, স্রোত আরো বাড়িয়ে দিলেন, গতি আরো বাড়িয়ে দিলেন। তারা যে বস্ত্র, ওড়না বস্ত্রগুলি পরে নেমেছিলেন পরিধান করে, সেই ওড়না বস্ত্রগুলি কি হলো না, ভেসে চলে গেল। এক গোপী জলকেলি করতে করতে বলছে, ও গোপী, দেখ দেখ কি অবস্থা দেখ। তাই তো যখন এক গোপী বললেন, এদিকে কি করছেন গোবিন্দ, সেই গোপীদের ভারী ভারী বস্ত্রগুলি সেই কদম্ব বৃক্ষের ডালে এডাল ওডাল করে সব সাজিয়ে রেখে দিলেন। বলে, এই শোন, আঙুলটা কটা দেখিয়েছিস? একটা। কার পানে? আমার পানে। আর চারটা আঙুল কার দিকে আছে? তোদের দিকে আছে। তাহলে তোদের অবস্থা করে দেখ। তাই তো সর্বনাশ, কারের অঙ্গে তো কোনো বস্ত্র নেই, আমরা তো সবাই বস্ত্র পরে নেমেছিলাম। অবাক, কখন বাবু ভেসে চলে গেল? তাহলে বলে কি ঢেউয়ের গতিবেগ বেড়েছিল বলে কেউ তো বুঝতে পারলাম না কখন ভেসে চলে গেল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই চল চল চল, শিগগিরই চলে, এই সময় কেউ নেই, তাড়াতাড়ি আমাদের এই যে তীরে যে বস্ত্রগুলি খুলে রেখেছি সেই বস্ত্রগুলি তাড়াতাড়ি পরিধান করে নেই। যেই বস্ত্রগুলি নিতে যাচ্ছে অমনি দেখছে একটাও বস্ত্র নেই। কি? হ্যাঁ রে, তাহলে প্রবল হাওয়া দিয়েছে নাকি আজকে? হ্যাঁ, পবনদেব কি আজকে উত্তাল ভাবে বয়েছে? বলে না, তা তো নয়, আজকে তো সব প্রকৃতি শান্ত লাগছে। তাহলে কি ব্যাপার? এক গোপী হঠাৎ করে জলের নিচে, জলের দিকে তার লক্ষ্য গেল, এটা এটা কি দুলছে? ভালো করে থাম 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 থাম, জলটাকে নড়াস না, দাঁড়া তো। নিচের দিকে তাকিয়ে তখন উপর দিকে যেই তাকিয়েছে, ও লম্পট, এটা তোমার কাজ? তাই তো দেখছি, না হলে এত বড় দুঃসাহস হবে কার? দাও দাও বলছি, দাও, মানে বসন দাও। ছি 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 ছি, তোমরা বসন খুলে নেমেছো, আবার বিবস্ত্র হয়ে। তোমরা জানো যমুনার গর্ভে বিবস্ত্র হয়ে নামলে কি হয়? বলে হ্যাঁ জানি। কি জানো? বলে সূর্যদেব। বলে দাঁড়াও, সূর্যদেবকে কেন ডাকছো? আচ্ছা, এখানে সূর্যদেবকে কেন ডাকছো? যমুনার পিতাকে, যমুনার পিতা সূর্য। বলে জানো যমুনার গর্ভে যদি বিবস্ত্র হয়ে, বস্ত্রহীন হয়ে যদি স্নান করা হয়, তাহলে যমুনার পিতা মানে সূর্য কি হয়? রাগান্বিত হয়ে ওঠে, তার ওপর অভিশাপ প্রদান করে। তাহলে আমি ডাকিয়ে বলি সূর্যকে, বলে না, আমরা বিবস্ত্র হয়ে নামিনি, আমরা বস্ত্র পরিধান করেই নেমেছিলাম, না জানি কখন বস্ত্র আমাদের ভেসে চলে গিয়েছে। যাই হোক, তুমি আমাদের দাও, আমরা বুঝেছি লম্পট, তোমারই কাজ। দাও বাজে, দাও দাও, তাড়াতাড়ি দাও। হায় ভগবান, আমি তো কি করে জানবো কার কোনটা আমার শোনে? এসো সব নিয়ে যাও, নিয়ে যাও। ছি 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 ছি, তোমার স্বভাব গেল না। আমরা কি করে যাব? আমরা তো সব বিবস্ত্র হয়েছি, তুমি তো পুরুষ, আমরা নারী, যাব কি করে? আমাদের লজ্জা নেই? তোমার তো লজ্জা নেই দেখছি, লজ্জাহীন তুমি। তোমার তো কোনো কালই ছিল না আঁচলে, তা আমাদের তো আছে। ও, তা তোমরা মা কাত্যায়নী পূজা কেন করেছিলে? ও করেছিলাম। করেছিলাম বলে ঠিক আছে, বেশ, আমি চলে যাচ্ছি। বলে না, যেও না। কেন? তোমরা তো চেয়েছিলে আমাকে প্রতিরূপে পাবো বলে। তা পতির কাছে কি লজ্জা নিয়ে যাওয়া হয়? কি গো, পতির কাছে কোনো লজ্জা থাকে না? পতির কাছে সব লজ্জা ত্যাগ করে পতির কাছে যেতে হয়। তাহলে তোমরা তো লজ্জাই ত্যাগ করতে পারলে না, তাহলে আমাকে প্রতিরূপে পাবে কি করে?
বলে অত শত জানি না, দাও না, দাও বলছি। বলে শোনো, জোর করে কিছু পাবে না আমার কাছে। যদি তোমরা জোর করে একবার চাও, জোর করে একবার দুটি বাহু উত্তোলন করে সব লজ্জা আমার চরণে দিয়ে যদি বলো হে গোবিন্দ একবার দাও দাও আমাদের বসনে দাও, দাও দাও আমাদের বসনে দাও গো, দাও দাও আমাদের বসনে দাও, দাও দাও আমাদের বসনে দাও। সব লজ্জায় আমরা তোমার চরণে দিলাম, দাও দাও আমাদের বসনে দাও। সব লজ্জায় আমরা তোমার চরণে দিলাম, দাও দাও আমাদের বসনে দাও গো। যেই বলেছে গোবিন্দ, তখন এক গোপী কি করেছে না, এক হাত তুলেছে, এক হাতে লজ্জা ঢেকেছে। বলে হবে না, ওভাবে লজ্জা ঢাকে ঢেকে আমার কাছে এক হাত তুলে পাবে না। আমার কাছে সব লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করে একবার হাত কৃষ্ণ গোবিন্দ বলে একবার দুটি বাহু উত্তোলন করে আমাকে বলো বসন চাও, আমি দিয়ে দেবো। এবার যেই গোপীগণ দুহাত তুলে দাঁড়িয়েছে অমনি মদন বেটা আবার এসছে তার পঞ্চবার নিয়ে। এবার কি করেছে, যেই বলছে এইবার আমি মারবই, বান নিক্ষেপ করবো, যেই নিক্ষেপ করতে গিয়েছে অমনি যার যা বসন ছিল গোপীদের অঙ্গে দিয়ে দিলেন। আর সেখানে কাম প্রবেশ করতে পারলো না, কারণ মদন জানে না যে গোপীরা যে গোবিন্দকে পেতে চাইছে অতিরূপে ঠিকই, কিন্তু সেখানে নিষ্কাম, সেখানে কামনার কোনো জায়গা নেই। এবার মদন আবার ফিরে যাচ্ছে, এইদিকে গোবিন্দ বলছে দাঁড়াও 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 মদন, তোমার ইচ্ছাটা কি বলো তো? বলে আমার ইচ্ছা হচ্ছে আমি সবাইকে হারিয়ে এসেছি, তোমাকে হারাবো। তাই কি করে সবাইকে একটা বান মেরেছো তো? বেশ, আমি কথা দিচ্ছি আগামী শরৎকালীন পূর্ণিমাতে আমি একটা দুটো নয়, আমি 16 সহস্র গোপী লইয়ে রাসলীলাবতী হইব, আর তুমি একটা দুটো নয়, তোমার ওই 5টা বান আমার প্রতি নিক্ষেপ করবে। যদি তুমি আমায় টলাতে পারো, আমি কথা দিচ্ছি ভগবান হয়ে আমি তোমাকে জগতে সর্বশ্রেষ্ঠ জয়ী বলে ঘোষণা করব। আবার এইদিকে গোপীগণকে বলছে গোপীগণ আমি তোমার, এইদিকে মদন চলে গেল বলে সেই দিন এসো যেদিন গোপীগণকে লই আমি রাসলীলা করব। এইদিকে গোপীগণকে বলছে দেখলাম তোমরা মনে মুখে এক হয়েছ নাকি, মনে মুখে এক হয়েছ নাকি, মনে আহা মুখে যেটা বলছো মনে সেটা আছে নাকি, তোমরা মনে মুখে এক হয়েছ নাকি, যেটা বলেছো মনে আছে নাকি, মনে মুখে এক হয়েছে নাকি। এইবার গোপীগণকে কথা দিলেন বেশ তোমাদের মনে মুখে এক হয়েছে, আমি তোমাদেরকে পরীক্ষা করেছি, তোমাদের মনেও যেটা আছে, তোমাদের মুখে যেটা বলছো সেটাই মনে আছে। আমি কথা দিচ্ছি আগত শরৎকালীন পূর্ণিমা রজনীতে আমি তোমাদের প্রতিরূপে প্রত্যেকের কাছে ধরা দেব। তাই সেই কথা দেওয়া কথা আজ মনে পড়েছে কি, হেরত রাতে ওই ছন ভাতি, হেরত রাতে ওই ছন ভাতি, শ্যামা মোহনে মদনে বাতি রে বাতি রে বাতি রে বাতি রে, হেরত রাতে ওই ছন ভাতি, শ্যামা মোহনে মদনে বাতি রে বাতি রে বাতি রে বাতি রে। এইবার গোবিন্দ কি করলেন, সবাইকে ডাকতে লাগলেন, কি করলেন, বলি মুরলিক গানে পঞ্চমতান, মুরলিক গানে পঞ্চমতান, মুরলিক গানে পঞ্চমতান, মুরলিক গানে পঞ্চমতান। যেই গোবিন্দ কৃষ্ণ, কৃষ্ণ তৃষ্ণা প্রত্যেক যোগে হয় কৃষ্ণ, কৃষ্ণের কাজ কি ভক্তকে আকর্ষণ করা, তার সেই পঞ্চাক্ষরী মন্ত্র দিয়ে যেই বাসে সেই পঞ্চাক্ষরী মন্ত্র ঢুকেছে গোপীদের কর্ণে প্রবেশ করেছে, অমনি কি করছেন, অমনি কি করছেন, আহা হা মুরলিক গান পঞ্চমতান, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, আরে কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, আহারে 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 আহারে। এইবার যেই সেই গোবিন্দের বাঁশির ধ্বনি গোপীদের কর্ণে প্রবেশ করেছে, অমনি তারা সবই কিছু ভুলে গেলেন। শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা
চলত যাহি বনত মুরালি কপাল কলনি রে মুরালি কপাল কলনি রে মুরলি কপাল কলনি মুরলি কপাল কলনি রে মুরলি বাঁশি বাজাইয়ে মুরলি বাঁশি বাজাইয়ে দিল মুরলি বাঁশি বাজাইয়ে দিল মুরলি বাঁশি বাজাইয়ে আর মুরলি কপাল কলনি আহারে 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 যেই মুরলির ধ্বনি করেছে যেই মুরলির ধ্বনি করেছে কোন কোন গোপী পদসেবা করছিলেন কোন কোন গোপী কি করছিলেন শিশুকে দুগ্ধজাত শিশুকে স্তনতন পান করাচ্ছিলেন গোপীরা বলছে ওগো প্রাণনাথ ওগো প্রাণবন্ধু বাঁশি বাজালে খুব ভালো করেছে বাজালে বাজালে কেন দ্বীপ্রহরে বাঁশি বাজালে বলো কেন দ্বীপ্রহরে বাঁশি বাজালে তুমি সকালবেলায় বাজালে আমরা যেতে পারতাম আবার সন্ধ্যাবেলায় বাজালেও আমরা যেতে পারতাম কিন্তু তুমি বাঁশি বাজালে বাজালে দ্বীপ্রহরে বাজালে দ্বীপ্রহর মানে দুটি প্রহর প্রহর হচ্ছে আমাদের দুটি একটি হচ্ছে দিন দুপুর আর একটা হচ্ছে রাত দুপুর এখানে কোন দুপুরের কথা বর্ণনা করা হয়েছে রাত দুপুরের কথা আচ্ছা রাত দুপুরে কোনো সতী নারী কোনো কুলবতী যদি ঘর থেকে বেরিয়ে যায় কোনো পুরুষের ডাকে তাহলে কি তার চরিত্রকে ভালো রূপে বর্ণনা করা হয় না তাকে কি করা হয় কুলোটা তাকে নষ্ট চরিত্রের মহিলা বলে এটাই তাই তো না শিশুকালে হরি ভজ হরি পাওয়ার আসে যৌবনকালে হরি ভজতে হরি আসে কি না আসে আর সন্ধ্যাকালে হরি ভজে কেবল জমের তর আসে এবার বলছে ওগো ভগবান তুমি যদি সকালবেলায় আমাদেরকে বাঁশি বাজাতে সকালবেলায় মানে শিশুকাল সে সময় তো আমাদের মায়াই জড়াই না মায়া আমাদেরকে গ্রাস করতে পারে না তাহলে তুমি ডাকলেই আমি চলে যেতে পারতাম আবার যদি তুমি সন্ধ্যাবেলায় বাঁশি বাজাতে তাহলে আমরা সব কর্ম ত্যাগ করে সব কর্ম সেরে সেই সময়টুকু আমরা বসে থাকি সন্ধ্যাবেলায় মানে বৃদ্ধকাল সব কর্ম ত্যাগ করে মানে সব কর্ম সেরে বৃদ্ধকালে যখন আমাদের এই অঙ্গ অচল হয়ে যায় আর কাজ করে না সংসারের জন্য করতে 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 যেন অঙ্গ শিথিল হয়ে যায় আর কোনো কিছু করতে পারি না তখন আমরা কি করি বৈঠকখানায় এক পাশে বসে থাকি সংসারের তখন আর কোনো প্রয়োজনে লাগে না আমরা সংসারের অপ্রয়োজনীয় বস্তু হয়ে উঠি তখন আমাদের ছেলে মেয়ে বউ নাতিপুতি আমাদেরকে কেউ আর চেনে না গো তখন সবাই বলে কি যত যেতে পারি ততই ভালো সেই সময় যদি তুমি বাঁশিটা বাজাতে তাহলে তো এক ডাকে আমরা ছুটে যেতে পারতাম বাঁশি বাজালে বাজালে দ্বীপ্রহরে বাজালে আবার কখন রাত দুপুরে এটা কি সম্ভব প্রতিসঙ্গ ত্যাগ করে আমরা কি করে যাই এই ছোট্ট দুগ্ধজাত শিশুকে ত্যাগ করে আমরা যাই কি করে রাত দুপুরে যাই হোক এই দিন রাত দুপুর তাহলে দ্বীপ্রহর কোন কালটাকে বললেন যৌবন কাল তাহলে যৌবন কালের একটা জ্বালা আছে আমাদের এখন ঘরেও জ্বালা বাইরেও জ্বালা আমাদের ঘরেও জ্বালা এখন আমাদের ঘরে জ্বালা বাইরেও জ্বালা কেমন করে যাব আমাদের ঘরে
ঘরের জ্বালা। এই ঘরের জ্বালা কি যৌবনকালে ঘরের জ্বালা থাকে? ঘরের জ্বালা কি? এই যৌবনকালে ঘরের জ্বালা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এইগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়সমূহে, মানে ঘরের জ্বালা। আর বাইরের জ্বালা কি? বাইরের জ্বালা হচ্ছে স্বামী, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, সন্তান, সবকে নিয়ে যৌবনকালে আমরা তাদের কাছে আছি। তারা কি আমাদেরকে ছেড়ে দেবে? যদি রাত দুপুরে তোমার কাছে ছুটে যায়, তাহলে আমাদের ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা। কি করে পৌঁছাবো বলো গো নন্দলালা? তাই কি করলেন, যখন যেতে পারছে না, যখন তাদের প্রতি জোর করে রেখে দিয়েছে কুলোটা নটি, ওই বেটা নন্দলালার বেটা তোকে ডেকেছে আর তুই যাবি, চুলের মুঠি ধরে যেই আটকে রেখেছে, অমনি কি করেছেন? বলে বিশরি গে হো নিজ হি দেহ, আর বিশরি গে হো নিজ হি দেহ, তারা এখন নয়নে কাজল লেহরে লেহরে আহা বিশরি গে হো নিজ হি দেহ, এক নয়নে কাজল লেহরে 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 লেহরে। এই কৃষ্ণ নাম একটা এমন মধু, এমন একটা আকর্ষণীয় কৃষ্ণ নাম, একবার যার প্রতি আকর্ষিত, যাকে আকর্ষণ করে, সে চুম্বকের মতো তাকে টেনে নেয়। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এনাদের মধ্যে একজন ছিলেন কি প্রধানমন্ত্রী, একজন ছিলেন অর্থমন্ত্রী। তারা সব কিছু পরিত্যাগ করে এই নামের গুণে, নামে পাগল হয়ে তারা সব কিছু পরিত্যাগ করে পথে পথে হাগুড়ে প্রাণে গৌর বলে তারা পথে পথে ভিখারির বেশে ঘুরে বেড়াতে লাগলো। কি বলছেন? বিশরি গেহ, বিশরি মানে ভুলে গেল, বিস্মরণ হয়ে গেল। বিশরি গেহ নিজ হি দেহ, মনহি মন, আহা এক নয়নে কাজল লেহ, বাহির রঞ্জিত কঙ্কন ইয়াকো, বাহির রঞ্জিত কঙ্কন ইয়াকো, তো কঙ্কন ইয়াকো, বাহির রঞ্জিত কঙ্কন, আরে এক কুণ্ডল দোলনি গো, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল তুলে হরি কর্ণে কুণ্ডল, কর্ণে কুণ্ডল, এক কুণ্ডল দোলনি। আহারে 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 আহারে। কুণ্ডল বলে এগিয়ে চলো, কুণ্ডল বলে এগিয়ে চলো, কুণ্ডল বলে এগিয়ে চলো, কুণ্ডল বলে এগিয়ে চলো, বিলম্বে ব্যাঘাত ঘটতে পারে, কুণ্ডল বলে এগিয়ে চলো, বিলম্বে ব্যাঘাত ঘটিতে পারে, কুণ্ডল বলে এগিয়ে চলো। এই কানের কুণ্ডল এক কানে কুণ্ডল করেছে, শিথিল ছন্দ নিবি গোবিন্দ, বেগে ধাও তো যুবদেবৃন্দ। শিথিল, এইবার কি হয়েছে? শিথিল ছন্দ নিবি গোবিন্দ, শিথিল ছন্দ নিবি গোবিন্দ, বেগে ধাও তো যুবদেবৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে। শিথিল ছন্দ নিবি গোবিন্দ, বেগে দাও তো যুবতী বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে। আরে খসদ বসন রসন চেলি, আরে খসদ বসন রসন চেলি, আরে গলিত বেনি দলনে রে, হায় হায় বলিল বেনি দোলনি, হায় হায় বলিল বেনি দোলনি রে, বলিল বেনি দুলে গেল রে, বলিল দুলে গেল রে, বলিল বেনি দুলে গেল রে, বলিল বেনি দুলে, আহা বলিল বেনি দোলনি। আহারে 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 আহারে। যখন একবার তার বার্ষিক কর্ণে প্রবেশ করে বাবা, আমাদের সবকিছু বিস্মরণ হয়ে যায়, ভুলে যায় আমরা।
গলিত বেনি দোলনি সংসারের মায়ার বন্ধন একটা একটা করে স্বামীর বন্ধন, স্ত্রীর বন্ধন, সন্তানের বন্ধন, আত্মীয় স্বজনের প্রত্যেকটা বেনির বন্ধন তখন খুলে যায়। জানি তাই গৌর হরি বল সব ভুলে গিয়ে আমরা তার সমীপে বলে চলে যাই। তো হেবেলি সখিনী মেলি, হিবেলি সখিনী মেলি, হেবেলি সখিনী মেলি, তো হিবেলি সখিনী মেলি, কেহ কাহাকে পথে না হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। আরে তোর হিবেলি সখিনী মেলি, কেহ কাউকে পথে না ঘেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। আহা ওইছে মিলল গোকুল চন্দ্র, ওইছে মিলল গোকুল আহা চন্দ্র, ওইছে মিলল গোকুল চন্দ্র, আরে ওইছে মিলল গোকুল চন্দ্র। গোবিন্দ দাস বলনি রে, হায় হায় গোবিন্দ দাস বলনি রে, আরে গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলে গেল রে, গোবিন্দ দাস বলে গেল রে, গোবিন্দ দাস বলে গেল রে, আরে গোবিন্দ দাস বলে গেল রে। আরে গোবিন্দ। তিন ধরনের আজ ব্রজগোপী আজ একত্রিত হলো কার সমীপে? না গোবিন্দ সমীপে। জানি তাই গৌর হরি বলে বিপিনে মিলল গো পদারি। আহারে বিপিনে মিলল গোপনারি, আহারে বিপিনে মিলল গোপদারি। তারা চলে যায়। তারা চলে যায়, তারা চলে যায়, চলে যায়। আহারে বিপিনে মিলল গোপনারি, আহারে বিপিনে 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 মিলল গোপনারি। আর হে রিহাসত মুরলি ধারি, হে রিহাসত মুরলি ধারি, হে হাসত মুরলীধারী, আহারে বিপিনে 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 মিলল গোপনারি। আহারে বিপিনে মিলল গোপনারি, আহারে বিপিনে মিলাল গোপনারি। স্বাগতং ভো মহাভাগ প্রিয়ঙ্কিঙ্কর বাণীব ব্রজস্বানাং ময়ঙ্কস্থিত দূতাগমন দূতাগমন কারণ। গোবিন্দ মনে মনে খুব আনন্দিত হলেন। বাহ, যেই না ডেকেছি সব কিছু পরিত্যাগ করে ব্রজ গোপিনগণ আমার সমীপে এসেছে, আমার কাছে পৌঁছে গেছে। তাহলে আর একবার পরীক্ষা নিয়ে নিই, দেখি কে কতটা আমার কাছে আমার উপযুক্ত। আর একবার পরীক্ষা একটু নিয়ে নিই। এইবার কি করছেন? গোপীরে বোঝালো কৃষ্ণ ধর্ম কুলাচারে, ধর্ম কুলাচারে, নিগুণ ভাবে বুঝিবারত, বুঝিবারত, পরনারী পরশুরে আহা পরনারী পরশু পরশু বড় তোরা, পরনারী পরশে তরসে পরশ নাহি মোর। আমি পরম ধার্মিক প্রভু না করিও ধর্ম, না জানে আমার মন কইলা কনক কইলা কোন যাও যাও নিজ ঘরে যাও ব্রজবালা, ব্রজবালা, যদিও না করো নিজ ধর্ম অবহেলা, ধর্ময় নিজ নিজ ঘরে গিয়ে প্রতি সেবা করো, না দিনে প্রতি সেবে এই ধর্মাচার, রুগ্ন বৃদ্ধ কিবা দরিদ্র করো, না সতী নিজ প্রতি সেবে এই ধর্ম। বলো 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 কও হে গোপী কিসের লাগি বনে কেন এলে হে?
তোমরা যে একা এসেছো, তোমরা নারী, আবার সতী নারী, কুলোর বধূ, কুলবতী, তোমরা যে এসেছো এই গভীর বনে অরণ্যে, তোমরা জানো এখানে পশুপতি, আহা, এখানে যারা পতি, যারা পশু, যারা এই যে নারীকে সবসময় দমন করবো বলে থাকে, তারাই যে ঘুরে এখানে। বলি এ ঘন জলে ঘনে পশু পতি ওহে গোপীরা তখন চুপচাপ দাঁড়িয়ে শুনছিল, কোনো উত্তর দেয়নি। কেন এসেছো? পতিদের সঙ্গে ঝগড়া করে এসেছো নাকি? গৃহে কোনো অশান্তি করে চলে এসেছো নাকি? তোমরা এই আমাকে একা এত সুন্দর সুপুরুষ পেয়ে সবাই নিজে নিজের পতি ত্যাগ করে এসেছো? তোমাদের তো স্বভাব চরিত্র ভালো নয়, এসব বলে নানান রকম ভাবে অপমান করছিল। এক গোপী যেই না বলেছে যে পরম ধার্মিক, আমি ধার্মিক অতিশয়, আমার মতো ধার্মিক আর এই ত্রিজগতে কেহ নাই। কেন? পরনারী পরশিতে, মানে পরের নারী আমি দেহতে, পরনারী পরশিতে চিতিয়ে করি ভয়। আমি পরনারী পরশ করতে 10 বার ভাবি, আমার খুব ভয় লাগে। আমি বাবা কাউকে ছুঁই না। আর তোমাদেরকে তো নয়, নির্লজ্জ লম্পট। এইবার গোপীদের মুখ খুলে যে চুপ করো। বাল্যকালে যে পুতনাকে বধ করলে সে কে ছিল? পুরুষ না মহিলা? সে তো নারী ছিল। তাকে তো অবহেলা করে হোক, যাই যখন বধ করেছো সে তো নারী ছিল। আবার তুমি এখন ধার্মিক সাজছো? শোনো, ওসব ধর্মের কথা আমাদেরকে শুনিয়ে লাভ নেই। ওগো পরম ধার্মিক, হ্যাঁ ধর্ম শিখা তোমরা আমার কথা জানিয়েছো, আর আমি এসেছি আমাদের এই সুজয়দা, তার মাধ্যম দিয়ে তোমাদের কাছে আমি তোমাদের চরণে পৌঁছতে পেরেছি। তা সে আমাকে ফোন করে বলেছে, রাধারানীদি আমাদের গ্রামে এই এত তারিখে আমাদের হরিনাম মহাযজ্ঞ হবে, তার মধ্যে আপনাকে লীলা কথা শ্রবণ করাতে হবে ভক্তগণকে। তা সে ডেকেছে বলে আমি এসেছি। আবার আমি যদি গ্রামে পৌঁছে গেছি, আবার সে যদি এসে বলতো কি ব্যাপার রাধারানীদি, আপনি এখানে কিসের জন্য এসেছেন? আপনি কিসের জন্য এসেছেন? আপনার কি কোনো কাজ আছে এখানে? তাহলে আমার কেমন লাগতো? ভালো লাগতো? এই এই যে দাদা আপনি তো আমাকে ডেকেছেন ফোন করে যে এই তারিখে এই এত সময় এই গান করতে হবে, রাস গান করতে হবে, তাই তো আমি এসেছি। না, আমি তো ডাকিনি, তাহলে ভালো লাগবে আমার? সে গোবিন্দের ব্যাপারটাও তাই হচ্ছে, বাঁশি বাজিয়ে ডাকলো গোবিন্দেরকে, বলছে কেন এসেছো? আমি তো ডাকিনি। এবার বলছে শোনো, তোমার ওই ধর্মের কথা তোমার কাছে রাখো, আমাদেরকে শুনিয়ে লাভ নেই। তুমি আমার পতি, আমার পতির পতি, তুমি হচ্ছ পরম পতি। তাই শোনো, আমাদের যা ধর্ম সব তোমার চরণে দিলাম। আমরা সব ধর্ম অধর্ম মানি না, আমরা তোমাকে প্রতিরূপে পেতে চাই। আমরা সব কিছু পরিত্যাগ করে তোমার চরণে নিজেকে স্মরণ আমরা নিবেদন করে দিলাম।
আর আমরা হচ্ছে অবলা সরলা বালা, আর আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না ভগবান, একবার আমাদেরকে প্রতিরূপে ধরা। যেই দুটি নয়ন জল দিয়ে বলেছে, ডেকেছে, অমনি ভগবান বলছে বাহ, তোমরা পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয়েছ, এবার আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করাবো। চলো চলো, আর দেরি নয়, এবার তোমাদেরকে লয়ে আমরা এই রাসলীলাটি, এই রাসস্থলীটি, রাস মঞ্চটি সুসজ্জিত করে তুলি। জানিতাই গৌর হরি বল, জানিতাই গৌর হরি বল। এখানে একটা তাল গান ছিল, পিওর গান। যাক, সময়টা অনেক হয়ে গিয়েছে, আর তাল গান করলে মায়েদের আর ধৈর্য থাকবে না। হ্যাঁ করবো? হ্যাঁ, তাহলে এখানে থাক, তাহলে আমি এগিয়ে যাচ্ছি। কাঞ্চন মণিগণ জননীর মা বলো, জনমণিগণ জননীর মা বলো, জনমণিগণ জননীর মা। আরে কাঞ্চন মণিগণ জননীর মা, আরে কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণে মণ্ডলে মণ্ডলে কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী মণ্ডলে সাজে। আহা মাঝই মাঝো মোহর কত সম, শ্যামের নট বড় সাজরে। আরে মাঝই মাঝো মহাবর কত সব, শ্যামের নট বড় রাজো। অঙ্গন মঙ্গন মন্থরে মাধব, মাধব মাধব চন্দরে নাঙ্গনা, ইতম কল্পিত শ্রীরাস মণ্ডলে দেনু না সজগ দেবকী নন্দন। রাস উৎসব সংপ্রবৃন্দ গোপী মণ্ডলে মণ্ডলিত, যোগেশ্বরনা কৃষ্ণের দাস দাসং মধ্যে দয়ল দয়। মাঝে সবে শ্যাম, মাঝে সবে শ্যাম, দুই গোপীর মাঝে সবে শ্যাম, গোপীর মাঝে শোভে শ্যাম, দুই গোপীর মাঝে সবে শ্যাম, গোপীর মাঝে শোভে শ্যাম, দুই গোপীর মাঝে সবে শ্যাম, গোপীর মাঝে শোভে শ্যাম, দুই গোপীর মাঝে সবে শ্যাম, মাঝে সবে গোপী, মাঝে সবে গোপী, দুই শ্যামের মাঝে সবে গোপী, শ্যামের মাঝে শোভে দুই শ্যামের মাঝে সবে গোপী, শ্যামের মাঝে শোভে আর অপর পরা সবে স্থির বিজরি সনে চঞ্চল জল ধর, রবি জরি সনে চঞ্চল জল ধর, রসে বরি ক্ষয়ে অনিবার, রসে বরি ক্ষয়ে অনিবার, বলি কত কত পদমেনে পঞ্চমে গাওয়া, আরে কত কত পদুমিনী পঞ্চমে গাওয়ার, মধুকর ধরু শ্রুতি আরে মধুকর ধরু শ্রুতি ভাই, মধুকর মেনে কত পদমেনে গাওয়া, আরে মধুকর মেনি কত পদুমিনী গাওয়ার, ভগবান গোবিন্দ ভগবল গোবিন্দ দাস। সুন্দর করে রাস মঞ্চটি সাজিয়ে তুললেন, সুসজ্জিত করে তুললেন। এবার সুসজ্জিত করার পর একটি বাদ্য বেজে উঠল। কি বাদ্য? বাজে দ্রেমেদা, দ্রেমেদা, দ্রেমে খেটা দ্রামে দ্রামে দ্রাম। বাজে দ্রিমিদা দ্রিমিদা দ্রিমি খেটা দাং 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 দাং, আগর তাতা দধি দম্ভা উহারে, আগর তাতা দধি দম্ভা উহারে, থ্রগো 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 থ্রগোতা ওহারে ধ্রুবু 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 ধ্রুবুতা, চলত চিত্ত গতি নরতম পদয়তি, চলত চিত্ত গতি নরতম পদয়তি, মাধবই হর সগা, মাধবই হর সগা,
ওই হরস গায় ওখানে ধ্রুগুরে ধ্রুগুরে ধ্রুগু ধ্রুগুরা ওখানে ধ্রুগু 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 ধ্রুগুরা। এবার কি করলেন? এবার সব সুন্দর। এবার আমরা তো সবাই উপস্থিত হয়েছি, এবার আমাদেরকে লয়ে একবার তোমাকে রাসলীলা করতে হবে। বলে তাই? হে নয় জানি তাই গৌর হরি বল। কেউ কি নৃত্য করতে আসবে? আমি জানি না আসবেন কি না আসবেন, এখানে আসে কি না আসে আমি তাও জানি না। আসে তা যারা যারা ইচ্ছুক তারা তারা আমার কাছে এখন আসো। এসো, কে আসবে? এসো এসো, কে আসবে? এসো, কোনো লজ্জা নেই। আসবে? কই কই, এসো এসো। জানি তাই কালকে ডিজে বাজবে নাকি? হ্যাঁ, ধুলোটে ডিজে বাজবে না? বাজবে 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 তো। কি গো, এসো, দেরি হচ্ছে তো, এসো বাবা। কে আসবে? এসো। আজ দেখো কেউ যদি না উঠে এসো, আমি কিন্তু সবাইকে বসিয়ে নাচাতে পারি। আর কেউ যদি বসে না নাচো, আমিও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করে চলে যাবো। যেটুকু মেন সেটুকু কিন্তু আমি করবো না, একটুও নাচবো না। যদি সবাই নাচো ঠিক আছে, এখানে কাউকে আসতে হবে না। তাহলে চারজনের সাজা সবাই পাবে, ভালো হলো, আমারও ভালো লাগবে। সবাই মিলে বসে বসে আজকে আমরা ভগবানের সঙ্গে রাস রসে মেতে উঠবো। জানি তাই গৌর হরি বল। হ্যাঁ নয় এসো। ডাগর টে রে টে রে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। 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 আরে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। এই বৃন্দাবনের রাসলীলা কইলেন আরম্ভ। আরে বৃন্দাবনের রাসলীলা কইলেন আরম্ভ। আরে বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভ। আরে বৃন্দাবনে রাসলীলা কইলেন আরম্ভ। আরে বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভ। আরে বৃন্দাবনে রাসলীলা কইলেন আরম্ভ। আরে বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভ। আরে বৃন্দাবনে রাসলীলা কইলেন আরম্ভ। আমনা যত যে আমার কানুনা যত রে। কি বলেছিলাম? রাসলীলা কেন? সর্বলীলা লীলা, যত গোপী তত কৃষ্ণ। তাহলে কৃষ্ণ তো সবার কাছে আছে। কি রূপে আছে? বিন্দু রূপে। সবার কাছে কৃষ্ণ ধন এই যে এই সহস্রারে আছে। তাহলে সহস্রারে যদি সবাই বিন্দু রূপে কৃষ্ণ ধন থাকে, তাহলে তো আমাদের কি সবার কাছে আছে। তাহলে তাকে ধরতে হবে। সবার মধ্যে যদি কৃষ্ণ থাকে, নাও এইদিকে এসো। বলি যত গোপী তত কৃষ্ণ। এই যে এদিকে এসো সবাই। এই যে আমি যেমন কাঁধে হাত দিয়েছি, দাও কাঁধে হাত দাও। সবাই সবার কাঁধে হাত দাও। বাবারা বাবাদের, মারা মাদের দাও। শুনবো না, দিতেই আমি তোমাদেরকে বলছি না। আজকে রাগ হিংসা দেশ সব ত্যাগ করো, এখানে দাও।
আমি বলছি তোমাদের মধ্যে যে কৃষ্ণ রূপী বিন্দু আছে তাকে জড়িয়ে ধরতে বলছি, তোমাদের কেউ কাউকে নয়। ধরো, আমি নৃত্য করবো না কিন্তু। যত গোপী দাঁড়া, সবাই সবার কাঁধে তো হাত দাও, আর কিছু করতে হবে না। আমি উপরে উঠতে বলছি না, কাঁধে হাত দাও। ঝগড়া হয়েছে না? ঝগড়া হয়নি। দাও, সবাই সবার কাঁধে হাত দাও। দিয়েছো? আমি কিন্তু মাইনাস প্রবলেম, চোখে বুঝতে পারছি না সবাই কাঁধে হাত দিয়েছো কিনা। এই যে উঁচু দিকে সবাই হাত দাও। মন্দিরের উপরে সবাই স্থান পেয়েছো, ভগবান এত কাছে সন্নিকটে টেনেছে তোমাদের। হাত দাও, সবাই সবার কাঁধে দিয়েছো। এইবার বলো, বলি যত গোপী তত কৃষ্ণ এই শিরাস মণ্ডলে। যত গোপী তত কৃষ্ণ শিরাস মণ্ডলে। যত গোপী তত কৃষ্ণ শিরাস মণ্ডলে। তত কৃষ্ণ শিরাস মণ্ডলে। যত গোপী তত কৃষ্ণ শিরাস মণ্ডলে। আরে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। ও আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। আরে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। কানুনা যত দে আমার কানুনা যত রে। এইবার হাত তোলো সবাই, কেহ নাচে কেহ গায়। হাত তোলো সবাই, হাত তোলো। হ্যাঁ, এইবার বলো, হাত তোলো তোমরা। কেহ নাচে কেহ গায়, কেহ ধরে তার। হাত হাততালি দাও। আরে কেহ নাচে কেহ গায় কেহ ধরে তার। আরে কেহ নাচে কেহ গায় কেহ ধরে তার। আর কেহ কেহ গাই কেহ ধরে তাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। আর মধ্যে মধ্যে নৃত্য করে আবার নাটুয়া গোপাল। আর মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। আর মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। আর মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। কানুনা যত দে আমার কানুনা যত রে। যোগমায় আশ্রয় করিয়া নটবর, দুই দুই নাগরের মাঝে এক এক নাগর। চক্রবর্তী পশুরাম কৃষ্ণ রসে ভাসে। কৃষ্ণ রসে ভাসে। গোবিন্দ সহিত গোপী মত্ত রসরা। মত রসরাছে। ও গোবিন্দ, বলো। তোমাকে এবার নৃত্য করতে হবে। আচ্ছা, আমাদেরকে ডেকেছো, আগে তোমার একবার নৃত্য দেখবো সুন্দর করে। কতদিন হলো তোমার নৃত্য আমরা তো কোনোদিন দেখিনি। সব সময় তো রাধারানীকে সঙ্গে নিয়ে যা ইচ্ছা করো। আজকে তোমার একা নৃত্য দেখবো। তা তুমি আজকে নৃত্য করো? বলে আমি? বলে হ্যাঁ তুমি, তোমাকে তো নৃত্য করতে হবে। বাঁকা সামনে তোমাকে নাচতে হবে। ও বাকাশে ও বাকাশে তোমাকে নাচিতে হবে। বাঁকা সামনে তোমাকে নাচতে হবে। ও বাকাশে তোমাকে নাচিতে হবে। দিকে দাধে না খেটা থর করে নাচনি ঝা। দিগে দা ঝেন্ডা খেটা থগুরু নাচিনি যা। দিকে দাধে না খেটা থর করে নাচনি ঝা। যা যা তোমাকে নাচিতে হবে। শোনো, তোমার কি কি হবে না বলি শোনো। কি হবে? কি হবে না বলো? বলে তোমার নানু নেবে গন্ডমঙ্গ। আচ্ছা, আমি নৃত্য করব, আমার এই গন্ডমঙ্গ নড়বে না, তাই কি হয়? হ্যাঁ, না না নড়বে না। সত্যি নড়বে না? তোমরা আবার কি আমার সঙ্গে ছেলে খেলামি করছো নাকি? নৃত্য করবো অথচ গন্ডমঙ্গ নড়বে না, এটা আমার কখনো হয় না।
বলে এইভাবেই তোমাকে দেখাতে হবে, জগতে সবার মতো নাচলে তো হবে না, জগতে যে নাচ কেউ নাচে না সেই নাচ তোমাকে আজকে নাচতে হবে। বেশ তাহলে বলো শুনি একবার, যদি তোমাদের কৃপা থাকে তাহলে আমি সবই পারবো। তবে আমি তো নৃত্য শিখিনি, আমি নৃত্য শিখিনি আর নৃত্য পটিও নয়, তবে যাই হোক দেখি একটু চেষ্টা করি। বলে তোমার না নড়িবে গন্ড মন্ড নপুরের কোডা বাতাসে ও বাতাসে ও বাতাসে ও বাতাসে তোমার না নড়িবে বন্ড মন্ড নপুরের প্রদায় গন্ড মন্ড নপুরের কোডা। শোনো শোনো, তোমার না আরো একটা জিনিস নড়বে না। বলে কি? বলে তোমার না নড়িবে বনমালা। ওরে বাবা রে, বনমালা আবার কি না নাড়া হয়? একটু শরীরে হিলবো কি না হিলবো, বনমালা তো আগে তুলবে। বলে তোমার না নড়িবে বনমালা, বলে বুঝিব মোরা। তোমার না নড়িবে, তোমার না নড়িবে বনমালা বুঝিব বদায় তোমার না নড়িবে, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার না নড়িবে বনমালা বুঝিব বদায় তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার না নড়িবে বনমালা বুঝিব বদায় তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার না নড়িবে বনমালা বুঝিব বদায় তোমাকে না দিতে হবে লিখে দাঁড়ে না কেটা তবু না গিরে যা দিকে যাবে না কেটে তো গুরু না গিরিছা। যা যা তোমাকে না দিতে হবে। আচ্ছা বেশ ঠিক আছে, তোমরা কি পাগল? আচ্ছা বাদ্যযন্ত্র ছাড়া কি কখনো নৃত্য হয়? কি গো, নাচতে তো খুব বলছো, তা তোমাদের কাছে বাদ্যযন্ত্র আছে যার তালের মাধ্যমে আমি নাচবো? সবই আছে, সবই আছে। আছে? কি কি আছে বলবো? ওই একবার দেখি। শুনবে না দেখবে? না শুনবো দেখবো দুটোই করবো। ঠিক আছে তাহলে বলছি। হ্যাঁ বলো। ললিতা বা যাবে বিনা বিশাখা মৃদঙ্গ। আমাদের ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ। আমাদের ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ চিত্র বাজাই শব্দ সারা রাই দেখে রঙ্গ। আরে চিত্রা বাজায় শব্দ ছড়া রাই দেখে রঙ্গ আমাদের চিত্র বাজাই শব্দ সারা রাই দেখে রঙ্গ। আমাদের চিত্রা বাজায় শব্দ ছড়া রাই দেখে রঙ্গ চিত্র বাজাই শব্দ সারা রাই দেখে। তোমাকে না দিতে হবে দইনা দেনা কেটা তগুরু না গিরে যা দিকে যা দেনা কেটা তগুরু না গিরে যা 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 তোমাকে না দিতে হবে আর আছে তুঙ্গবিদ্যা কপিলাস তম্বুরা রঙ্গ দেবী ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। মন্দিরা সুদেবী বেশ শোনো, বাদ্যযন্ত্র তো দেখলে, হ্যাঁ এবার একটা তাল দেবো। তাল বলবো? হ্যাঁ না, একটা তাল দেবো তোমাকে, সেই তালে নাচতে হবে। আচ্ছা এর উপর আবার তাল। এই শোনো শোনো শোনো, আমি কিন্তু কোনো গুরু ধরে নৃত্য করিনি। তোমরা তো জানো আমি সারাদিন এই গাভীর পিছনে, বৃন্দাবনের গাভীদেরকে কিন্তু আমরা গরু বলতে পারবো না, তাই আমি গাভী বলে সম্বোধন করছি। গরু হচ্ছে যে আমরা, যার কোনো এত সুন্দর মানব জন্ম পেয়ে কৃষ্ণ বলার মতো মরণ পেয়ে কৃষ্ণ বলছি না, কৃষ্ণ ভজন করছি না, কৃষ্ণ সাধন করছি না। আমরা হলাম গরু আর তারা হচ্ছে গাভী, গো মাতা। তা আমি তো তাদের পিছন পিছন সারাদিন ঘুরে বেড়ানোই আমার কাজ। আমি তো গুরু ধরে নাই, নৃত্য শিখি নাই, তা তার উপর আবার তাল। বলে হ্যাঁ, বলে কি তাল একবার শুনি। বলে এই শোনো, বলে উদ্ভট্ট তালে যদি হারব নমালি, উদ্ভট্ট তালে যদি হারব নমালি, উদ্ভট্ট তালে যদি হারব নমালি। এ বাবা, এ তালটাই কেমন উদ্ঘাট লাগছে।
উদ্ভট হ্যাঁ? উদ্ভট এই আমার কোনো তাল হয় উদ্ভট? শুনেছো? কি আমাকে খেপা পেয়ে তোমরা যা মন তাই শোনো, হ্যাঁ তাহলে বলো। তুমি যদি হেরে যাও, হ্যাঁ কি করবে জানো? করতালি দিয়ে তোমাকে বৃন্দাবন ছাড়াবো। এর উপর আবার হার জিত। হ্যাঁ, বেশ ঠিক আছে গো, বলো দেখি। শোনো, শোনো, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। 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 তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব, তোমাকে না দিতে হবে দিবে দাদের না কেটা তগরু না গিরি যা, দিবে দাদের না কেটা তগরু না গিরি যা, যা যা তোমাকে না দিতে হবে। শোনো, আচ্ছা বেশ, এটা তো হেরে যাওয়ার পর্ব হলো, আমার চূড়া গাড়বে বাসি গাড়বে। হ্যাঁ, আর তুমি আচ্ছা যদি যদি জিততে আমি জিতে যাই তখন কি করবে? করবো জানো? হ্যাঁ যদি যেন রায়কে দেবই আমরা হব দাসী। আরে যদি যেন রাইকে দেব আমরা খাবো দাসি। যেন রায়কে দেবই আমরা হব দাসী। ওগো যদি যেন রাইকে দেব আমরা হব দাসী। নইলে বলে নইলে নইলে কি করবে? বলে নইলে কারাগারে থবো, কারাগারে কারাগারে থবে, তোমার আগারে থবে, এই যে তোমার আগারে থবে, তোমার আগারে থবে, থবে না? রাধারানীর আগাতে। ও রাধারানী, তাহলে আমি তো হাতে রাজি আছি। বলে নইলে কারাগারে থবো, দুঃখ শুনে হাসি। আহা, নইলে কারাগারে থব দুঃখিনী শুনে হাসি। নইলে কারাগারে থবো দুঃখিনী শুনে হাসি। আহা, নইলে কারাগারে থব দুঃখিনী শুনে হাসি। নইলে কারাগারে তবু দুঃখিনী শুনে হাসি। নইলে কারাগারে তবু দুঃখিনী শুনে তোমাকে না জিতে হবে দিবে দাদের না কেটা তগরু না গিরি যা, দিবে দাদের না কেটা তগরু না গিরি যা, যা যা তোমাকে না জিতে হবে। বেশ, সব শোনা হলো তো? এবার আবার সুন্দর করে নৃত্যক্ষণ আমরা একবার দর্শন করি। যখন সব সুন্দর নৃত্য করবে, কৃপা করে, তোমাদের তো বলার মতো বদন আছে সুন্দর, বলতে পারো। সুন্দর করে একবার হরিধ্বনি এবং অলুধ্বনি, বাবারা হরিধ্বনি, মায়েরা অলুধ্বনি দেবে। বলো শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়। সবাইকে ঘুমিয়ে পড়েছো? কি গো, দেখে একবার হাত তুলে দেখি, কে কে ঘুমাওনি? যে যে ঘুমাওনি, এই তো কেউ তো ঘুমায়নি দেখছি, তাহলে হাত তুলছো না যে? বাহ, খুব সুন্দর। এবার শ্যামসুন্দর, তোমার নৃত্য ভালো হচ্ছে। ভালো হচ্ছে তো? সুন্দর হচ্ছে। এরা জয় দিচ্ছে না কেন? একবার নাচো তো নটবর নাচ তো নট বড় নাচ তো নট বড় নাচ তো নট বড় ফিরি ফিরি বিধু মুখী। আহা হা ফিরি ফিরি বিধু মুখী।
গোবিন্দের জয় দে রে প্রাণ গোবিন্দের জয় দে দে গোবিন্দের জয় দে রে প্রাণ গোবিন্দের জয় দে দে আমার গোবিন্দ কি জয় আমার গোবিন্দ কি জয় আমার গোবিন্দ কি জয় নটবর গোবিন্দ কি জয় নন্দলাল কি জয় 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 প্রাণ গোবিন্দের জয় রে। বাহ খুব সুন্দর। এবার স্বামী সুন্দর বলছে রাধারানী আমার তো নৃত্য হলো, এখানে তো সবাই আজ আনন্দ করব। বিনোদিনী একবার তুমি নৃত্য করবে না? ও বধূ আমি আবার কেন? তুমি তো নৃত্য করলে, আবার আমাকে কেন নিয়ে টানাটানি হচ্ছে? বলে না, আজ তোমাকেও নৃত্য করতে হবে। এবার শ্যামসুন্দর আমার রাধারানীকে বলছেন ওরাই এইবার তোমাকে একবার নৃত্য করতে হবে। অধনী চাঁদ বদনে নাচত দেখে ও ধনে চাঁদ বদনে নাচত দেখে অধনে অধনে আরে ও ধনে চাঁদ বদনে নাচত দেখে ও ধনী চাঁদ বদনী নাচত দেখে দেখো কি করে বলে তা তা থইয়া থইয়া তেনে কেনে নাচনে ধা তা থইয়া থইয়া কেনে কেনে নাচনে যা তা তা থইয়া থইয়া তেনে কেনে নাচনে ঝা 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 অধনী চাঁদ চাঁদ বদনী নাচত দেখি শোনো শোনো তুমি নৃত্য করবে তোমার কি কি হবে না বলি শোনো তোমার না হবে ভূষণের ধ্বনি তোমার না হবে ভূষণের ধ্বনি হবে ভূষণের ধ্বনি না হবে ভূষণের ধ্বনি হবে ভূষণের ধ্বনি না হবে বেশি তোমার না হবে ভূষণের ধ্বনি না নদী বেশি তোমার দ্রুত গতি চরণে না ভগবতী চরণে না তোমার দ্রুত গতি চরণে না ভগবতী চরণে না বাজিবে মন্দির ভগবতী চরণে না বাজিবে মঞ্জির বাজিবে মন্দির আর না হবে ভূষণের ধ্বনি হবে ভূষণের ধ্বনি না হবে ভূষণের ধ্বনি তোমার ভূষণ আবরণের ধ্বনি হবে না আচ্ছা পরিধায় নীল শাড়ি তোমার নড়বে না বেশ তোমার সুন্দর। চরণের নপুরণিত হবে না বেশ, তাও সেই সময় আমি কি করব জানো ও শ্যামসুন্দর আমার সখীরা তোমাকে ওভাবে নৃত্যের মানে নিয়ম বলেছে বলে তুমি আমার উপর পড়তে শোধ দিচ্ছ নাকি? না 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 শোধ নয় তাহলে এটা আমার ইচ্ছা হচ্ছে এই যে বললাম যে ভগবান রাধারানীকে ভক্ত শ্রেষ্ঠ প্রমাণ করতে চেয়েছেন। এবার ভগবান যে নৃত্য করেছেন রাধারানী যে তার ঊর্ধ্বে নৃত্যটি করতে পারবেন, ভগবান যে যে বন রাখবেন রাধারানীর সঙ্গে সেইগুলো যে জয়ী হতে পারবেন, এগুলো জগৎবাসীকে দেখানোর জন্য রাধারানীর কাছে এই বনগুলি রাখছে। এবার শুনুন রাধারানীকে কিভাবে ভক্ত শ্রেষ্ঠ প্রমাণ করে। বলো শোনো শোনো হ্যাঁ বলো আমি সেই সময় কি করব জানো কি করবে বলো? বিষম সংকট তাল আরে বিষম সংকট তালে বিষম সংকট তালে বিষম সংকট তালে আমি বাজাইব বাঁশি আর বিষম সংকট তালে বাজাইব বাঁশি একবার ধনয়ঙ্কের মাঝে নাচো ধনয়ঙ্কের মাঝে নাচো একবার ধনয়ঙ্কের মাঝে নাচো ধনয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী ধনয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী বুঝিব প্রেয়সী শোনো শোনো হ্যাঁ বলো তুমি ধনয়ঙ্কের মাঝে নৃত্য করবে আচ্ছা ধনু অঙ্ক মানে চার হাতে এক চার ধরে- হাতে আচ্ছা এর মধ্যে আমাকে নৃত্য করতে হবে। এর মধ্যেই তোমাকে নৃত্য করতে আচ্ছা হবে গোবিন্দ আমি যদি তোমার চরণের দাসী হই, আমার যদি মন প্রাণ তোমার চরণে থাকে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব এবং তোমার মন রাখার আমি চেষ্টা করব। আর তুমি যদি হেরে যাও হ্যাঁ বলো এই নৃত্যে হ্যাঁ তাহলে কি করব জানো কি করবে বলো? হারিলে তোমার নেব রায়
হারিয়ে কারিয়া লব হারিলে তোমার নেব রায় হারিলে তোমার নেব রায় বেসে রকা চলি আরে হারিলে তোমার নেব রায় বেঁচে রকা চলি আচ্ছা আর যদি আমি জিতে যাই তুমি যদি জিততে পারো হ্যাঁ, জিতলে বলে তোমারে দেব জিনিলে তোমার আহা, জিতলে তোমারে জিনিলে তোমার দেব মোহন মুরলী জিনিলে তোমার দেব মোহন মুরলী মোহন মুরলী সত্যি দেবে তো দেব দেব আগে তি সত্য করো দেব তি সত্য করলাম আচ্ছা তি সত্য করে বললে দেব আমার মুরলি দেব আমার মুরলি দেব আচ্ছা বেশ তাহলে এবার আমি নৃত্য করব বোধনে ঠমকি বোধনে ঠমকি ঠমকি চলে চলে যায় রে ঠমকে ঠমকে চলে যায় ওকে যায় রে ঠমকে 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 চলে যায় যাই রে চমকি চমকি চলে যায় যাই রে চমকি চমকি চলে যায় চলে যায় চলি 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 যাই চলি চলি যায় ধনে ঠমকি ঠমকি চলি যায় যাই রে চমকি চমকি 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 চলি যায় একবার নাচত বিনোদিনী ডাহিনে ঘুমটা টানি নাচত বিনোদিনী ডাহিনে ঘুমটা একবার নাচত বিনোদিনী ডাহিনে ঘুমটা টানি নাচত বিনোদিনী ডাহিনে ঘুমটা টানি ফিরে ফিরে মধু মুখ মধুমুখ চায় ফিরে ফিরে মধু মুখ মধুমুখ চায় রে আহা ঠমকি ঠমকি চলে যায় যাই রে চমকি চমকি চলে যায় যাই রে চমকি চমকি চলে যায় বেশ রাধারানী তুমি এবার সুন্দর করে নৃত্য করো দেখি এবার শ্যাম সুন্দরের চরণ ধলালি রাধারানী এবার সুন্দর করে নৃত্য পরিবেশন করছে
যেমন যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচি যাই যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচি যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচি যাই যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে নিদা মুরলিলো কালো শ্যাম চারি পানে চাই 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 মুরলিলো কালো শ্যাম চারি বলে আমার বাঁশিটি গেল আরে বলে আমার বাঁশিটি গেল না বলছি মুরলি বলে মুরলিলো কায়া বলে হায় হায় আমার বাঁশিটি গেল আরে মুরলিলো কায়া বলে হায় হায় আমার বাঁশিটি গেল মুরলিলো কায়া বলে হায় হায় আমার বাঁশিটি গেল আরে মুরলিলো কায়া বলে হায় হায় আমার বাঁশিটি গেল মুরলিলো কায়া বলে হাই হাই আমার বাঁশিটি গেল মুরলিলো কায়া বলে হাই হাই আমার বাঁশিটি গেল হায় হায় আমার বাঁশিটি গেল কি তুমি ত্রিশঙ্ক বললে করে বললে যে বাঁশি দেবো এখন বাঁশি লুকিয়ে বেড়াচ্ছ কেন রাধারানী তো নৃত্য করার সঙ্গে সঙ্গে গোপীগণ জয় দিয়েছে রাধারানীকে রাধারানীকে জয় যারা জয় দেয় না তাদেরকে জয় বাহ তোমরাই তো বসে বসে কাজ করলে না গো তোমরা অনেক কাজ করছো তোমরা ছেড়ে বলে তো আমি হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করে তোমাদেরকে শ্রবণ করে শোনাতে পারলাম তোমরা শ্রবণ করলে আমি আস্বাদন করলাম আহা এইবার গোবিন্দ তো মন খারাপ হয়ে গেল বাঁশিটি হারিয়ে যে রাধা যখন থাকে না বাঁশিটি তো আমার সর্বস্ব সবকিছু এবার কি করলে রাধারানী বলছে শোনো শ্যামনাগর তোমার মন খারাপ কোনো করার দরকার নেই একবারে সামনে যুগল নৃত্য করি সেবা পরাশকগণ দর্শন করতোরা আর আমাদের দুইজনেরই কিন্তু জয় জয় রাধা রাসরঙ্গিয়া 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 রাস রঙ্গিয়া রাস রঙ্গিয়া রাস রঙ্গিয়া আজ শ্যামরাস রঙ্গিয়া আজ শ্যামরাস রঙ্গিয়া আজ শ্যামরাস রঙ্গিয়া আজ শ্যামরাস রঙ্গিয়া আরে রাস রঙ্গিয়া রাস রঙ্গিয়া রাস রঙ্গিয়া রাস রঙ্গিয়া রাস রঙ্গিয়া রাস রঙ্গিয়া রাসরঙ্গিয়া 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 রাস রঙ্গিয়া রাস রঙ্গিয়া রাস রঙ্গিয়া আজ শ্যামরাস আজ শ্যামরাস রঙ্গিয়া আজ শ্যামরাস রঙ্গিয়া এবার সুন্দর করে নৃত্য করলেন সুন্দর করে নৃত্য করে এবার সেবা পরাশকীগণ সবাই আনন্দে ময়ূর ময়ূরীগণ পক্ষীকুল সবাই নৃত্য করলেন এবার নৃত্য করার শেষান্তে বিশ্রাম রাখছেন এবার রাধা গোবিন্দকে এখানে তো আজকে শয়ন হবে না তাই লীলাটি আজকে এখানে বিশ্রাম রাখবো এবার রাস লীলা রাস পরিহাস করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাধা গোবিন্দকে এক আসনে বসাইলেন রাসলীলায় অবসানে শ্রী রাধা গোবিন্দ রাসলীলা রাধা গোবিন্দ বৈঠল আকাশনে হইল কি আনন্দ আরে বৈঠল একাশনে হইল কি আনন্দ সম্পরে দুই অঙ্গে ঘামে বহি যায় বলে দুই অঙ্গে গাবি বহি যায় তাহা কিঙ্কর গণ করু চামর আরে কিঙ্কর গণ করু চামর ভাই তারা সেবা যে করে গো সেবা যে করে গো যে সেবার অধিকারী সেবা যে করে গো যে সেবার অধিকারী সেবা যে করে গো মিষ্টান প্রকার নয়াদি কৃষ্ণ মুখে দিল কৃষ্ণ প্রকার নয়া যে কৃষ্ণ মুখে দিল কৃষ্ণ সেবা করে ধনী প্রসাদ পাইল
প্রসাদ পাইল তারায়ও পাই গো তারাও পাই গো যারা ভক্তি ভরে গাইছেন শুনছেন তারায়ও পাই গো ভক্তি বলে গাইছে আমার সুমধুর রাধা গোবিন্দ লীলা ভক্তি বলে গাইছে সুমধুর রাধা গোবিন্দ লীলা ভক্তি বলে গাইছে সুমধুর রাধা গোবিন্দ লীলা বলে গাইছে সুমধুর রাধা গোবিন্দ লীলা ভক্তি বলে গাইছে প্রসাদ তারায়ও পাই গো এবার ভজন করিয়া দোহে বসলেন সিংহাসনে চামর ব্যঞ্জন করে যত সখীগণে লীলায় এইখানে রইল লীলায় এইখানে রইল জানি তাই গৌর হরি বল।